হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি টেডমিড স্কুলের অনলাইন ব্যাচ 25 এর বা এইচএসসি 25 এর আজকের এই স্পেশাল ইংলিশ লাইভ ক্লাসটাতে। আশা করি সবাই আমাকে ঠিকঠাক শুনছো এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটাও ঠিকঠাক দেখছো। তারপরও আমি তোমাদের কাছ থেকে নিশ্চিত হতে চাই তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমার পিছনের যে স্ক্রিনটা আছে সেটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমি আমার এই জায়গায় দুইটা দল পাচ্ছি, দুইটা গ্রুপ পাচ্ছি। এক গ্রুপ আমার সাথে ফেসবুকে জয়েন করেছে, অন্য আরেকটা গ্রুপ আমার সাথে জয়েন করেছে ইউটিউবে। আমি দুই টিমের কাছ থেকেই একটু এই ব্যাপারে কনফার্মেশনটা পেতে চাই। যেমন আমার সাথে জয়েন করেছে উৎসব জয়েন করেছে সিংড়া থেকে। এরপর তাসনিম আছে, নুসরাত আছে, ইরিন আলম ইভা আছে। আমি এখানে অনেককেই চিনি যারা আমাদের এইচএসসি 25 ব্যাচের, অর্থাৎ একটু আগে বিকেল 4টায় আমি ওদের সাথে ক্লাস করে এসেছি। আচ্ছা, আমার সাথে আরো আছে তুলি, লুবাইনা খুশবু, ওসমান, রিহাদ, রাদীপ সহ আরো অনেকেই। আচ্ছা, তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো আমাকে একটু জানাও তো দেখি আমাদের এখানে কোন বোর্ডের স্টুডেন্ট সবচেয়ে বেশি আছে। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসটা খুবই স্পেশাল হবে এই কারণে আমরা এই ক্লাসটা থেকে রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক কিছু জিনিস জেনে নিতে পারবো। পাশাপাশি আজকের ক্লাসটাতে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে, স্পেশাল একটা সারপ্রাইজ গিফট আছে যারা ক্লাসটাতে জয়েন করেছো। ওকে, কে কোন কলেজ থেকে জয়েন করেছো আমার সাথে একটু আমাকে শেয়ার করতে পারো। যেমন শাহিনা আক্তার আইডি থেকে যে জয়েন করেছে সে বলছে ভাইয়া আমি মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ। টিজেসি স্টোরি নামে আইডি থেকে যে জয়েন করেছে মাইলস্টোন কলেজ, এছাড়া গভর্নমেন্ট, এরপর আছে বিটি কলেজ, রাজশাহী বোর্ড। ওকে, এখানের অধিকাংশ এইচএসসি 25 ব্যাচ। আজকের ক্লাসটা মিলে এইচএসসি 25 ডেডিকেটেড, বাট সিন্স টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড রাইট ফর্ম অফ ভার্ব, মোটামুটি এসএসসি লেভেলেরও অনেকে রাইট ফর্ম অফ ভার্ব আছে এসএসসি লেভেলে, এন্ড অ্যাডমিশনেরও অনেকে এই লাইভটা কাজে লাগবে। ওকে, আমাদের লাইভ ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 8:30-এ এন্ড এখন 8:30 বেজে গেছে। চলো আমরা মূল ক্লাসে জাম্প করি। মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের যত বন্ধু বান্ধব আছে আর কি, তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও যে আজকে স্পেশাল লাইভটা শুরু হয়ে যাচ্ছে। সো এরপর আমরা একসাথে ক্লাসটা শুরু করব। আরেকটা ব্যাপার বলছি, আজকের লাইভটা থেকে আমি তোমাদেরকে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট দিব, স্পেশাল একটা সারপ্রাইজের কথা বলবো। সো আমাদের পার্টিসিপেন্ট অনেক বেশি হওয়া দরকার। জান্নাত, যাই হোক, জয়মন্ডল আইডি থেকে প্রাপ্তি জয়েন করেছে। প্রাপ্তি ক্লাস 9-এ পড়ো। প্রাপ্তি, তুমি যদি ফ্রি থাকো চাইলে আমাদের সাথে পুরো লাইভটা কন্টিনিউ করতে পারো। ওকে, আমরা যদি একদম শুরুটাই বলি যে ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি, একদম সহজ ভাষায় বললে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আই রিপিট, একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটার পরে যে ভার্বটা হবে সেটাও কি হবে, সিঙ্গুলার। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় এরপরে যেই ভার্বটা হবে সেটাও হবে কি, প্লুরাল। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা যে চুক্তি বা এগ্রিমেন্ট আছে সেটাকেই আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আপনারা আমাকে বলেন তো, তাসফিয়া ড্যাশ টু বি আ ডক্টর, ওয়ান্ট টু বি আ ডক্টর হবে নাকি এই জায়গাটাতে একটু চেঞ্জ আসতে পারে? এটা সঠিক উত্তরটা কি হতে পারে? আমি তোমাদেরকে স্পেশাল যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা কিছুক্ষণ পর দিব, যখন আমাদের আরো বাকি বন্ধুরা জয়েন করে ফেলবে। চলো আজকের গেমটাকে আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে সাজানোর ট্রাই করি। ইউটিউব, তোমরা হচ্ছে টিম ওয়াই। ফেসবুক, তোমরা হচ্ছে টিম এফ, রাইট? এখন ইউটিউবে কেউ একজন যদি ভুল উত্তর দেয় তাদের পয়েন্ট 0, আর ফেসবুকে কেউ একজন, মানে সবাই যদি সঠিক উত্তর দেয় তাদের পয়েন্ট হয়ে যাবে 1। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা কোনো ব্যাচ হিসেবে ভাগাভাগি করব না, আমরা ফেসবুক এন্ড ইউটিউব এই হিসেবে ভাগাভাগি করছি। ঠিক আছে, থ্যাংক ইউ শান্তামণি। আচ্ছা, ইউটিউবে যারা জয়েন করেছে তারা সবাই বলছে ভাইয়া ওয়ান্টস হবে, একেবারে সবাই, একজনও ভুল উত্তর দেয়নি। আর ফেসবুকে যারা জয়েন করেছে তারাও সবাই বলছে ওয়ান্টস হবে। সিন্স তোমরা সবাই ওয়ান্টস বলছো, আমিও তোমাদের সাথে ওয়ান্টস বলছি। এইখানে আমরা চাইলে ওয়ান্টেডও বলতে পারতাম, বাট ওইটা ভিন্ন জিনিস, আমি প্রেজেন্ট টেন্স হিসেবে কল্পনা করছি। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে ওয়ান্টস কেন হলো?
মনে রাখবা তাসফিয়া এটা একজনের নাম না, একজনের নাম। তার মানে এটা কি সিঙ্গুলার, একজনকে বুঝাচ্ছে, তাসফিয়া নামের মেয়েটাকে বুঝাচ্ছে রাদীপ। দ্যাট মিন্স এটা কি সিঙ্গুলার। আমরা বলেছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও হবে কি সিঙ্গুলার। এখন তোমার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ওয়ান্ট সিঙ্গুলার নাকি ওয়ান্টস সিঙ্গুলার, তাই না? এই প্রশ্নটা জায়গাটা স্বাভাবিক না, বলো জোবায়ের? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে একটা নাউন, বয় শব্দটা একটা নাউন, নাউনের সাথে যখন আমরা এস যুক্ত করি তখন সাধারণত এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। নরমালি নাউনের সাথে, আবার বলছি, নাউনের সাথে এস যুক্ত করলে তখন সেটা সিঙ্গুলার থেকে কি হয়ে যায়, প্লুরাল হয়। যেমন বয় এটা একটা নাউন, এটার সাথে আমি এস যুক্ত করলাম, এখন এটা কি সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে। আর ভার্বের সাথে, এই ভার্বের সাথে যখন আমি এস যুক্ত করি তখন সেটা প্লুরাল থেকে সিঙ্গুলার হয় নরমালি আর কি। সাধারণত ভার্বের সাথে যখন তুমি এস যুক্ত করবা তখন বিপরীত, প্লুরাল থেকে সিঙ্গুলার হয়ে যাবে। ক্লিয়ার? সো আমরা ওয়ান্ট কে সিঙ্গুলার করলাম ওয়ান্টস লিখে দিয়ে। তাহলে এবার বলো তো, দে ড্যাশ টু গো দেয়ার। আবার বলছে এখানে ওয়ান্টেড দিলেও ভুল হবে না, আমি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরছি। সো বলো তাবাসসুম, দে ওয়ান্ট টু গো দেয়ার হবে নাকি দে ওয়ান্টস টু গো দেয়ার হবে? সাকিব মুসলিম, আমি আমাদের গেমের রুলটা আরেকবার বলে দেই। তোমরা ইউটিউব টিম ওয়াই এবং টিম এফ, এফ মানে হচ্ছে যারা ফেসবুক থেকে জয়েন করেছো, সো এই দুই টিমের মধ্যে যে কেউ একজন যদি ভুল করে তাদের পয়েন্ট হয়ে যাবে 0। ওকে? ইয়েস, তুলি, তুলি বলো দে ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে? আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে, দে হচ্ছে তারা, একাধিক মানুষকে বোঝাচ্ছে, দ্যাট মিন্স সাবজেক্টটা প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও হবে কি প্লুরাল। সো আমরা জানি ওয়ান্ট এটা প্লুরাল, ওয়ান্টস হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে যারা যারা বলেছো ওয়ান্ট তাদের সবার উত্তর কারেক্ট হয়েছে, সবার উত্তর কারেক্ট হয়েছে। ইয়েস, এখনো পর্যন্ত আমি দেখছি যে ফেসবুক ইউটিউব কেউই ভুল করে নাই, সবারই হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে যে কোন টিমকে কে হারানো যায়। আচ্ছা, আমাদের এখানে কয়েকজন দুষ্ট প্রকৃতির মানুষ থাকতে পারে যারা বলতে পারে যে ভাইয়া আমি ইউটিউবে গিয়ে ভুল একটা আনসার দিয়ে ফেসবুকে চলে আসি, ওদের পয়েন্ট কমায় দিই। এইটা করব না আমরা, আমরা এখানে সবাই অনেস্ট, সবাই সৎ। ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার তো ভাইয়া? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এইটা তোমাদের বেসিকটা আমি ক্লিয়ার করলাম জাস্ট একটা এক্সাম্পল দিয়ে। এবার চলো মূল আলোচনায়। বলছে নিচের বাক্যে ভুল অংশটা চিহ্নিত করো। এই যে বাক্যটা আছে টমেটোস গ্রোজ অল ইয়ার লং ইন চায়না, এইখানে একটা জায়গায় ভুল আছে, ভুলটা খুঁজে বের করো তো। ভুলটা কি টমেটোস নাকি অলে নাকি গ্রোজ নাকি ইন, কোনটা ভুল? এই চারটা অপশনের মধ্যে মানে এই জায়গাটাতে ভুল আছে, এই জায়গাটাতে ভুল আছে, নাকি এইটাতে ভুল আছে, আর নাকি এইটাতে ভুল আছে? বলো তো কোন জায়গাটাতে ভুল আছে? দেখি কেউ বলতে পারো নাকি? তোমরা যখন উত্তর করবে তখন পাশে 1 লিখে দিও, পাশে 1 লিখে দিও। হ্যাঁ, এই রাফি দুষ্টুমি করা যাবে না। আচ্ছা, ইয়েস জান্নাতুল মুমতাজ, তোমাকে আমি ক্লাসে দেখেছি, আজকে ক্লাসেও। ঠিক আছে, আজকে ক্লাসে যারা জয়েন করেছো তাদের উদ্দেশ্য বলি, ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদের কাছ থেকে আমরা একটা ছোট্ট পরীক্ষা নিব এই টপিকটার উপরে। এই পরীক্ষাতে যারা যে সবচেয়ে ভালো করবে তার জন্য রয়েছে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট, স্পেশাল একটা সারপ্রাইজ। সো বলো, এখানে ভুলটা হচ্ছে গ্রোজ, এই জায়গাটাতে ভুল। ঠিক আছে? ফেসবুকে অনেকেই ভুল আনসার দিয়েছো, অনেকেই, ইউটিউবে আবার সবাই সঠিক আনসার দিয়েছো। রাদীপ দেখো কেন ভুল। টমেটোস এটা কি প্লুরাল, এই যে ইয়েস শব্দের শেষে এস আছে মানে প্লুরাল। সাবজেক্টটা প্লুরাল হলে ফেসবুকবাসী ভার্বটা কি হয় বলেন তো আমাকে? আপনারা যে ভুল আনসার দিচ্ছেন, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। কিন্তু এখানে ভার্বের শেষে তো এস যুক্ত আছে, এটা কি আর প্লুরাল আছে? না, দ্যাট মিন্স এই জায়গাটাতে ভুল আছে। টমেটোস গ্রো হতো, টমেটোস গ্রো। এখন তাহলে আমাদের পয়েন্ট কি দাঁড়ালো? ফেসবুকে যারা যুক্ত আছে তাদের পয়েন্ট 0, আর ইউটিউবে যারা যুক্ত আছো তাদের পয়েন্ট 1। ওকে,
আমাদের গেমের প্রথম পয়েন্টটা কেড়ে নিল ইউটিউববাসী। জানি না শেষ পর্যন্ত কি হয়। এনি, আয়শা, হুমায়রা, জাকিয়া, মহসিন, প্রিয়সী। চলো আমরা পরের জিনিসটা দেখি। বলছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে কি আমাকে একটু কমেন্টে জানাও তো। জুবায়ের, নীলাকাশ, ইনফিনিটিভ মানে কি কমেন্টে একটু বলো আমাকে। ইয়েস, কারেক্ট আনসার, টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, প্রাপ্তি, তাই না? আমরা এটা পড়েছি না ক্লাসে? ওকে। জিরান্ড মানে কি ভার্ব প্লাস আইএনজি, তাই না জুবায়ের? ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, আর ক্লজ মানে কি? যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে তিনটা জিনিস কি জানলাম মোটামুটি বেসিক ক্লিয়ার? মৌ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই তিনটা জিনিস যদি বাক্যে সাবজেক্টের জায়গায় আসে সেক্ষেত্রে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। মনে রেখো, ইনফিনিটিভ, জিরান্ড আর হচ্ছে ক্লজ, এগুলো যদি বাক্যে সাবজেক্টের জায়গায় আসে প্রান্তি, আচ্ছা প্রান্তি আমাদের সি ইউনিটের ইনস্ট্রাক্টর, ও আমাদের সাথে জয়েন করে ফেলেছে, আমাদের ক্লাসটা আজকে ধন্য হয়ে গেছে। আচ্ছা, সো এই তিনটা জিনিস ইনফিনিটিভ, জিরান্ড এবং ক্লজ, এই তিনটা জিনিস যদি বাক্যে সাবজেক্টের জায়গায় আসে তাহলে ওই সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। টু টেল আ লাই ড্যাশ আ গ্রেট সিন। দেখো টু টেল, টু এর পরে ভার্ব এসেছে, দ্যাট মিন্স এটা কি ইনফিনিটিভ। এটা কি ইনফিনিটিভ, রাইট? সো সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভ আসছে, এখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার। বসিয়ে দাও তো এখানে সিঙ্গুলার ভার্ব, দেখি। এন্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই বন্ধু বান্ধবকে মেনশন দিচ্ছ, যারা যারা মেনশন দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো মেনশন দাওনি, তোমার যদি বন্ধু আসলেও থাকে প্লিজ মেনশন দিয়ে দাও। নাফিসা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বলো টু টেল আ লাই বি আ গ্রেট সিন। বি বলতে এখানে কি বোঝাচ্ছে? আর ইউটিউবের ওরা এত চমৎকার আনসার দিচ্ছে, সবাই কারেক্ট আনসার দিচ্ছে। বি বলতে বোঝাচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। ফেসবুকেও যারা যারা জয়েন করেছ, যেমন ঐশী, নুসরাত জাহান, শান্তা, শান্তাবনী, লামিয়া, সবাই কারেক্ট আনসার দিচ্ছে। ওকে, ইয়েস, ইজ হবে, কারণ আমরা জানি সাবজেক্ট যদি ইনফিনিটিভ হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ইজ না হয়ে আর কেন, সরি আর না হয়ে ইজ কেন হলো? আমরা জানি ইজ হচ্ছে সিঙ্গুলার আর আরটা প্লুরাল হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, আরো ভালোভাবে বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। টু এর ড্যাশ হিউম্যান। দেখো টু এর পরে ভার্ব যদি আসে ইনফিনিটিভ হয় তাহলে এখানেও কি হবে? ইজ হবে। এটা তোমরা পারবা। এইটা বলো, স্মোকিং সিগারেটস ড্যাশ ভেরি পার্নিশিয়াস ফর হেলথ। এই যে স্মোকিং, আমরা বলেছিলাম জিরান মানে কি ভার্ব প্লাস আইএনজি। সো এইখানে কি হবে? যদিও এটা দেখতে প্লুরালের মতো লাগছে, বাট এখানে কি হবে বলো তো? রিয়াদ একটু পরে জয়েন করেছো, বাট বলো ভাইয়া এখানে কি হবে? ইজ হবে, এম হবে নাকি আর হবে? সাফাত সঞ্জিদা তোমাদেরকে একদমই ভুলে যায়নি, ভুলে যায়নি বলে তোমরাও আমাকে ভুলোনি, দ্যাটস ওয়াই তোমরা আমার ক্লাসে এসেছো, আমি তোমাদের ক্লাসে এসেছি। বলো এইটা কি হবে? চমৎকার আনসার দিচ্ছে। এখন ফেসবুকের ওরা একটু নাড়াচাড় দিয়ে বসেছে যে না, আর ভুল আনসার দিলে হবে না, এমনি ওরা 1 পয়েন্ট পিছিয়ে আছে। আচ্ছা, ফেসবুকের একজন বলছে ভাইয়া আর হবে, এটাও শিখিয়েছি। জিরান যদি বাক্যে সাবজেক্টের জায়গায় আসে তাহলে সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? সিঙ্গুলার, ইজ হবে। ফেসবুকে আরো দুজন ভুল করেছে, সব মিলিয়ে ফেসবুকের পয়েন্ট হচ্ছে 0 আর ইউটিউবের পয়েন্ট হচ্ছে 2। ভালো জমছে, ইউটিউব এগিয়ে যাচ্ছে। চলো, টেলিং লাইজ ড্যাশ আ গ্রেট সিন। এটা কি হবে? মিথ্যা বলা মহাপাপ। এই যে দেখো টেলিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে আমরা সেটাকে কি বলি? জিরান্ড। সো বলো জিরান্ড বাক্যে সাবজেক্টের জায়গায় আসলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? আমরা জানি সিঙ্গুলার, এখানে আর হচ্ছে প্লুরাল। এখন বলো বাকি কোনটা হবে? এম হবে, ওয়াজ হবে নাকি ইজ হবে?
জান্নাতুল মমতাজ বলছে ভাইয়া ইজ হবে, তাসনিমা অল্পনা বলছে ইজ হবে। ফেসবুকে সবাই কারেক্ট আনসার দিচ্ছ, ইউটিউবে যারা আছো তারা এই পর্যন্ত কোনো ভুল আনসার দাওনি। গ্রেট গ্রেট, সুমাইয়া, জাফরিন, কোহিনুর, মঞ্জুর। আচ্ছা, আজকের ক্লাসটা কখন শেষ করব এটাও বলে দিই, যাতে তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারো। আমরা আজকের ক্লাসটা বরাবর 9:30 শেষ করব। 9:30 পর্যন্ত আমরা গেম খেলবো, এই পুরো গেমটা আমরা খেলবো। এর মধ্য দিয়ে আমরা শিখে নিব রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো একটু সবাই মেন্টালি প্রিপেয়ার হও। আর যারা একটু পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ক্লাসটার পরে এই টপিকটার উপরই একটা এক্সাম দিতে পারবে। ওই এক্সাম থেকে যে সবচেয়ে ভালো করবে তার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে রয়েছে স্পেশাল একটা সারপ্রাইজ। ওকে, সবাই কারেক্ট আনসার দিয়েছো, ইজ হবে। সাবজেক্টের জায়গায় যদি জিরান্ড আসে তারপর ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে এম তো হবে না, আই এর সাথে এম হয়, আর তো প্লুরাল, আর এটা তো পাস্ট টেন্স, এটাও হবে না। সো কারেক্ট আনসার হচ্ছে ইজ। বলো, রিডিং নভেলস ড্যাশ মাই প্যাশন। ইজ মাই প্যাশন, আর মাই প্যাশন, আর বিং মাই প্যাশন, নাকি হ্যাভ বিন মাই প্যাশন, কোনটা হবে? আবার দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কি হয়? জিরান্ড। বাকি জিরান্ড সাবজেক্টের জায়গায় এসেছে। সো বলো কি হবে? রিহাদ, জয়ন্তপল, তোমরা পাশে উত্তর লিখে দিও। তিনের উত্তর, সরি, নাম্বারটা লিখে দিও। তুমি কি 3 এর আনসার করছো নাকি 2 এর আনসার করছো, এটা একটু লিখে দিও। ইউটিউবে সব দিক থেকে ভালো, বাট ওরা এই কাজটা করে না। এইখানে তোমাদেরকে লিংক দিয়ে দেয়া হবে। আচ্ছা, শাহজালাল ইসলাম নাই বলছে ভাইয়া 3A হবে ফেসবুক থেকে। তানজিম বলছে এ হবে। তারপর মাসুমো এ বলছে। দেখি তো, ইয়েস, কারেক্ট আনসার দিয়েছো। 3 আনসার বি বলেছি ইউটিউবের একজন। এই বি কেন? জিরান ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের জায়গায় এসেছে, সিঙ্গুলার ভার্ব হবে না? ইউটিউবে তো একজন ভুল করে ফেললা। তাহলে আমাদের পয়েন্ট দাঁড়ালো ইউটিউবে 2, ফেসবুকে 1। মানে ইউটিউবের কেউ যদি ভুল করো পয়েন্ট পাবে ফেসবুক, ফেসবুক যদি কেউ ভুল করো পয়েন্ট পাবে ইউটিউব। ওকে, তাহলে আমরা ইজ দিয়ে দিলাম কেন? আমরা জানি বাক্যে সাবজেক্টের জায়গায় যদি জিরান্ড, এরপর ক্লজ, আরেকটা কি দেখেছি আমরা বলো তো? আরেকটা আমরা দেখেছি ইনফিনিটিভ। সাবজেক্টের জায়গায় এই 3টা যদি আসে তখন ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, তোমরা এখনো ভুল করছো, ভুল করা যাবে না। এরপর কি বলছে দেখো, রিলেটিভ প্রোনাউন। রাফি, রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটা আসলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অ্যান্টিসিডেন্ট মানে কি বা ওভারঅল পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে সাহায্য করব। তার আগে তুমি আমাকে বলো রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন কোনগুলো, এটা আমাকে বলতে পারলেই হবে। বলো তো লামিয়া, এরপর রাশিদুল ইসলাম। না না, এই কাজ করা যাবে না রাশেদ। বলো রিলেটিভ প্রোনাউনটা কি? রাদিফ, জাফরিন। রাদিফ না, নোট করা লাগবে না, তোমার ক্লাসটা থাকবে। একটা কাজ করো, এইটা একটা ভালো জিনিস বলেছে রাদিফ। রাদিফ বলেছে ভাইয়া নোট করা লাগবে কিনা। যেহেতু আমরা এই স্লাইডটা, ক্লাসের নোটটা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না, বাট ক্লাসে ইম্পর্টেন্ট কিছু আমরা রুল পড়াচ্ছি। সো আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটা কাজ করো, নিজের পার্সোনাল যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, যে কোনো সময় তুমি এটা দেখে নিতে পারবা। শেয়ার দেওয়া হয়ে গেলে তোমরা একটু কমেন্ট বক্সে ডান লিখতে পারো, ঠিক আছে? শেয়ার দেওয়া হয়ে গেলে ডান লিখতে পারো। মৌ বলছে ভাইয়া রিলেটিভ প্রোনাউন হচ্ছে হোয়াট, হো। ইয়েস, মৌ কিন্তু আমাদের এইচএসসি 25 এর একজন স্টুডেন্ট, এই যে এইচএসসি 25 অনলাইন ব্যাচের। ফাইরুজিফা তিরো ঠিক সেম আনসার দিয়েছো, কারেক্ট আনসার। মমতাজ সঠিক উত্তর দিয়েছো। তারপর আয়েশাও বলছে ভাইয়া হুইচ। ইয়েস, হু, হোয়াট, হুইচ, দ্যাট, এগুলোই তো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, তাই না? ওকে, সো রিলেটিভ প্রোনাউনের পরেই যদি ভার্ব আসে, আমি দেখাই। এই যে যেমন তোমরা একটু আগে বলেছো ভাইয়া হু একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরেই এখানে একটা ভার্ব চাচ্ছে। হ্যাঁ, ধরো ভার্ব হিসেবে ওরা ব্র্যাকেটে বি দিল, এরকম দিল যে ইট ইজ আই হু ড্যাশ বি ইউর ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। তর্কিয়াসিন বলছে ভাইয়া ডান, মানে ও শেয়ার দিয়ে ফেলেছে। ঠিক আছে, বাকিরাও একটু শেয়ার করে নিজের জাস্ট টাইমলাইনে রাখতে পারো, সো দ্যাট ভিডিওটা হারিয়ে না যায়। টাইমলাইন থেকে খুঁজে পাওয়া সহজ। আর যারা এমনিতে খুঁজতে চাও 10ms এর পেজে এসে, তখন তোমার জন্য এটা ডিফিকাল্ট হবে, সিন্স আমাদের প্রত্যেকদিন অনেক অনেক পোস্ট করা হয়। থ্যাংক ইউ লামিয়া।
ওকে, সো কি বলেছি, এই যে রিলেটিভ প্রোনাউনের আগে, এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে সাবজেক্ট হিসেবে কি আছে, আই, এইটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এইখানে ভার্ব হবে। আবার বলছি, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ নিতু। অ্যান্টিসিডেন্ট অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ভার্বটা বসাবো। সো আই এর সাথে কি হয়, আমরা সবাই জানি আশফাক এম হয়, প্রাপ্তি এম হয় না, সো এম বসাবো। ইট ইজ আই হু এম ইউর ফ্রেন্ড। শুনতে একটু কেমন জানি লাগছে, বাট এটাই কারেক্ট অ্যান্সার। রাশেদ, তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম না? ওকে, এবার বলো তাহলে, ইউ আর দ্য ম্যান হু ড্যাশ অলওয়েজ ট্রাভেলড মি। অপশন এতে আছে ইজ, বিতে আছে হ্যাভ, সিতে আছে হ্যাজ, এবং ডিতে হচ্ছে ওয়ার। কোনটা হবে? দেখো, রিলেটিভ প্রোনাউনের আগের যে সাবজেক্ট আছে দ্য ম্যান, এইটা অনুযায়ী এখানে ভার্ব হবে। সো দ্য ম্যান এর সাথে কি ওয়ার হতে পারে? দ্য ম্যান তো সিঙ্গুলার, সো ওয়ার তো প্লুরাল, এটা বাদ। তারপর ইজ হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? কোনটা হবে? হ্যাভ তো প্লুরাল, মনে রেখো, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, এরপর আর প্লুরাল, এগুলো প্লুরাল, সো এইটাও তো বাদ। তাহলে ইজ হবে নাকি হ্যাজ হবে? শান্তা, ইজ হবে নাকি হ্যাজ হবে? কোনটা হবে? এবার কিন্তু অনেকেই ভুল করবে, এন্ড কোন একটা দলের বা কোন একটা টিমের পয়েন্ট বেড়ে যাবে। এখনো পর্যন্ত ফেসবুকের 1 পয়েন্ট কম ইউটিউব থেকে। নাফিয়া, সবাই, নাফিয়া সহ ইউটিউবে সবাই এ বলছে। কি বলছে? ইউ আর দ্য ম্যান হু ইজ অলওয়েজ ট্রাভেলড মি। এখন আমার প্রশ্ন, এখানে হ্যাজ কেন দিলে ভুল হবে? তোমাদেরকে কাছে একটা প্রশ্ন রাখলাম, যে এখানে কি ইজ আদৌ কারেক্ট আনসার? আমি যদি বলি ইউ আর দ্য ম্যান, দেখো, আমি যদি বলি ইউ আর দ্য ম্যান হু হ্যাজ অলওয়েজ ট্রাভেলড মি, এইখানে ভুলটা কোথায়? আর এখানে বলছি ইউ আর দ্য ম্যান হু ইজ অলওয়েজ ট্রাভেলড মি। তোমাদেরকে এটা টাস্ক দিলাম, এখানে আদৌ ইজ সঠিক উত্তর কিনা, ইজ আদৌ সঠিক উত্তর কিনা এটা খুঁজে বার করবা। আর যদি হ্যাজ কেন সঠিক হবে না? কারণ হ্যাজ তো সিঙ্গুলার, এখানে হ্যাজের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, সো এইটা তোমরা আজকে খুঁজে বের করবা, ঠিক আছে? ওকে, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। তাহলে কি হবে? রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট, সেটা অনুযায়ী এখানে ভার্ব হবে। তাহলে ইউর সাথে কি ওয়াজ হয়? না, এটা বাদ। ইউর সাথে কি ইজ হয়? না, এটাও বাদ। ইউর সাথে আর হবে বা ওয়ার হবে। তাহলে আগেরটা যেই টেন্স আছে ওই অনুযায়ী আমরা পরে বসাবো, রাইট? আগেরটা যদি প্রেজেন্ট থাকে ওই অনুযায়ী আমরা এখানে ভার্বটা ওইভাবে দিব। সো বলো, ইট ইজ ইউ হু ওয়াজ, সরি, হু আর টু ব্লেম নাকি হু ওয়ার টু ব্লেম? কোনটা হবে? রাফি, এরপর সুমাইয়া, তানজিরুল, নাবিলা, এরপর মোহাম্মদ নাজিম উদ্দিন, বলো তো। এরপর মৌস, সানন্দা, সানন্দা তোমরা যারা ফেসবুক থেকে জয়েন করেছো, ঐশী তোমরা যারা ফেসবুক থেকে জয়েন করেছো, কারেক্ট আনসার দাও। তোমরা ওদেরকে একটু পিছিয়ে ফেলতে হবে কিন্তু, বা মানে লড়াইটা ওই একদম সেম হতে হবে। ওকে, হীরা বলছে ভাইয়া আর হবে, কারেক্ট। এই যে এইটা প্রেজেন্ট, এই পাশটা আমরা প্রেজেন্ট দিচ্ছি, পাস্ট দিচ্ছি না। তাহলে ইট ইজ ইউ হু আর টু ব্লেম। আচ্ছা, এটা একটু কঠিন লাগছে, রাইট, বা বড় লাগছে। চলো দেখি সঠিক উত্তর কি হতে পারে। A reward has been announced for the employees who dash hard, who have worked hard, has worked hard, will be worked hard, have had worked hard. দেখো, who হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটার আগে সাবজেক্ট হিসেবে দা এমপ্লয়িজ আছে, সো ওইটা অনুযায়ী আমরা ভার্বটা বসাবো না? জাহিন, বলো তো কি হতে পারে তাহলে? দা এমপ্লয়িজ, এখানে তো এটা সিঙ্গুলার না, দ্যাট মিন্স সিঙ্গুলার যা যা আছে সব বাদ যাবে। ওকে, তাহলে সিঙ্গুলার একটাই আছে, হ্যাজ ওয়ার্কড। এখন বাকি রইল হ্যাভ ওয়ার্কড, উইল বি ওয়ার্কড, হ্যাভ হ্যাড ওয়ার্কড। কোনটা হবে একটু দেখি। জেবিন বলছে ভাইয়া 5R, 5R তো নাই, ও আচ্ছা আগেরটা ছিল এটা, ঠিক আছে। আফরিনা বলছে আর হবে। জুইমিন রশিদ চৌধুরী বলছে ভাইয়া সি হবে, মানে উইল বি ওয়ার্ক। মহসিন আলী বলছে এ হবে, ওইদিকে রিফা তো বলছে এ হবে।
ফাহিম, কোহিনুর, অন্তর, নাফিয়া সবাই বলছে এ হবে। A reward has been announced for the employees who have worked hard. দেখো employees এটা প্লুরাল, সো এইখানে ভার্বটাও প্লুরাল হবে। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এটা তো হচ্ছে ফিউচার টেন্স, এটা তো এমনিতেই বাদ। আচ্ছা, এখানে হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়েছে, আবার ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়েছে, সো এইটাও বাদ। অপশন এ যারা বলেছো সবার উত্তর কারেক্ট হয়েছে। এবার চলো, শান্তমণি বলছে ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। সো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে সাবজেক্টের জায়গায় আই আছে, সো এই অনুযায়ী এখানে ভার্বটা বসাও। আই এর সাথে কি ইজ হয়? হয় না, সো এটা বাদ। আর হয় না, ওয়ার হতে পারে, এটা ওয়ার হতে পারে কিনা এটাও আজকে আমরা ক্লাসে শিখব। সো বলো কি হবে? আফরাত সহ যারা ফেসবুকে আছো তোমরা একটা জিনিস করছো না, যে তোমরা কত নাম্বার একটার উত্তর করছো, 7 উত্তর করছো না 6 নাম্বারের উত্তর করছো? সো পাশে লিখে দিও, যেমন আফিয়া লিখে দিয়েছে ভাইয়া যে 7 উত্তর হবে এম। ঠিক আছে, আচ্ছা ইটস রাহাত তুমি কিছু একটা লিখছো অনেক বড়, 2টা সেন্টেন্স, এজন্য বুঝতে পারছি না ভাইয়া, তোমার কমেন্টটা অনেক দ্রুত উপরে চলে যাচ্ছে। আচ্ছা, প্রিয়সী আইডি থেকে যে জয়েন করেছো, তারপর মৌ, ইরিনান্দম, ফেসবুকের সবাই ভাইয়া সি বলছে। ইউটিউবে কেউ সি এর বাইরে আছো? না, ইউটিউবের ওরাও তো সি বলছে সবাই। একজন বলছে 7A, ইউটিউবে আরেকজন বলছে 7D। কেমনে তুমি এ বললা ভাইয়া? আমি তো এ কেটে দিয়েছি, আর ডি তো হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স, এই জায়গাটাতেও আমরা প্রেজেন্ট বসাবো। আই এর সাথে ইজ হয় না, আই এর সাথে আর হয় না, আই এর সাথে আমরা অন্য একটা সময় গিয়ে ইজ ব্যবহার করতে পারি, ওইটা ডিফারেন্ট একটা আলোচনা। আচ্ছা, আই এর সাথে হবে কি? এম। তো যারা যারা এম বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, ইউটিউবের পয়েন্টও 2, ফেসবুকের পয়েন্টও 2। দেখা যাক সর্বশেষ গিয়ে কাদের অবস্থা কি হয়। চলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা কারেক্ট? ইট ইজ ইউ হু ইজ টু প্লে। হু এর আগে সাবজেক্ট হিসেবে ইউ আছে, ইউর সাথে কি ইজ হতে পারে? দেখো তুমি, ইউর সাথে কি আর হতে পারে? ইউর সাথে কি ইজ হতে পারে? ইউর সাথে কি হ্যাজ হতে পারে নাকি? সো এইটা দেখে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একদম সহজ করে দিয়েছি। সো বলো 8 নম্বরটার উত্তর কি হবে? 8 এর উত্তর ইউটিউবে সবাই বলছে ভাইয়া বি হবে। ফেসবুকে মহসিন আছো, জেবিন আছো, নিতুশীল আছো, বলো তো তোমরা 8 এর উত্তর কি হবে? সাদিয়া বলছে ভাইয়া বি হবে। এখনো এগিয়ে যাও নাই তুলি, এখন তোমাদের পয়েন্ট ওদের সমান হয়েছে আর কি, আগানো হয় নাই এখনো। ঠিক আছে, আচ্ছা ফেসবুক ইউটিউব সবাই বলছে বি হবে। বিতে কি আছে? ও বি তো কারেক্ট। কেন? যেমন ইউর সাথে ইজ হয় না, বাদ। ইউর সাথে ইজ হয় না, বাদ। ইউর সাথে হ্যাজ হবে না, বাদ। একমাত্র উত্তর হচ্ছে বি, যেটা কারেক্ট। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। বাট লড়াই কিন্তু জমে গেছে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান ইজ টল হু কেম টু মাই অফিস। দ্য ম্যান কেম টু মাই অফিস হু ওয়াজ টল। The man who came to my office was tall. My office who came was tall. বলো, এইটা একটু কঠিন, এইটাতে অনেকেই ভুল করবে। আসিফ জয়েন করে ফেলেছে, আসিফ আমাদের রেগুলার একজন স্টুডেন্ট। ইভা আছে, তারপর নিলয় আছো, সাদিয়া, এইটাতে অনেকে ভুল করবে, এইটাতে অনেকে ভুল করবে। ইয়েস, একজন তো কমেন্ট করে বলতেছে যে ক্লাস কর, মানে ও ওর ফ্রেন্ডকে পুরো ধমক দিচ্ছে যে ক্লাস কর, ক্লাস করবি না কেন? থ্যাংক ইউ, যাই হোক মানে মেনশন দিয়েছে অ্যাটলিস্ট, থ্যাংক ইউ সো মাচ। বাংলা সেকেন্ড পেপারের অধ্যায় ভিত্তিক, ওকে ওকে রাহাত, চেষ্টা করব আমরা, আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি এটাকে জানাবো। রাবেয়া বলছে বি হবে। আচ্ছা, 9 এর অ্যান্সার ডিফারেন্ট পাচ্ছি। ইউটিউবে কেউ বলছে এ, কেউ বলছে বি, আবার কামিউব তুমি কি বলছো ভাইয়া? তোমারটা তো দেখলাম না। ফেসবুকে কেউ বলছে সি, আর বাকিদের কি অবস্থা একটু বলো তো? কেউ বলছে বি, দেখি। আচ্ছা দেখো, দ্য ম্যান ইজ, ইজ বলছে প্রেজেন্ট টেন্স, টল হু কেম এখানে আবার পাস্ট টেন্স, সো এটা আমরা বাদ দিচ্ছি। দ্য ম্যান কেম টু মাই অফিস হু ওয়াজ টল। এইখানে কি বলছে? দ্য ম্যান হু কেম টু মাই অফিস ওয়াজ টল, মানে বুঝাতে চাচ্ছে দ্য ম্যান ওয়াজ টল হু কেম টু মাই অফিস।
আর এটা তো একদমই হচ্ছে না বাক্যটা, মাই অফিস হু কেম ওয়াজ টল, এটা হচ্ছেই না। সো এই জায়গাটাতে ইউটিউবেও প্রচুর ভুল করেছো, ফেসবুকেও প্রচুর ভুল করেছো, সবার পয়েন্ট এখানে সমান। সো 3-3 আমরা আটকে গেছি, কেউ কাউকে হারাতে পারছি না। এইটা কি একটু দেখি তো। বলছে নিচের যে শব্দগুলো আছে বা ফ্রেজগুলো আছে, শব্দ বা যে ফ্রেজগুলো আছে এগুলো দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী মূল ভার্বটা হয়। আমি তোমাদেরকে ব্যাপারটা আরো ক্লিয়ার করছি। জান্নাত চৌধুরী, ধরো ভাইয়া এইখানে একটা সাবজেক্ট, হ্যাঁ এইখানে একটা সাবজেক্ট, তারপর এখান থেকে যে কোনো একটা শব্দ বা ফ্রেজ আসলো, তারপর আরেকটা সাবজেক্ট আসলো। আমার ব্যাপারটা বুঝতে পারছো? প্রথমে একটা সাবজেক্ট আসলো, তারপর এখান থেকে কোনো একটা সাবজেক্ট আসলো, তারপর আবার এখানে একটা সাবজেক্ট আসলো। এখন এরপরে যে ভার্বটা আসবে, ওই ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী হবে? দ্বিতীয়টা অনুযায়ী হবে নাকি প্রথমটা অনুযায়ী হবে? কেউ বলতে পারবে? এই প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে নাকি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে? কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে আমাকে একটু জানাও তো দেখি, তোমরা পারো নাকি? উপরে কিন্তু লেখা আছে যদিও। কোনটা অনুযায়ী হবে বলছে? প্রথমটা। কারেক্ট সাদিয়া আফরিন, ফাতেমা, কারেক্ট। দুইটা সাবজেক্ট, আমরা প্রথম সাবজেক্টটা অনুযায়ী কি করব? এখানে ভার্বটা দিব। ঠিক আছে? ইয়ামশি আমাদের অনলাইন ব্যাচ 25 এর একজন স্টুডেন্ট। ওকে, এবার চলো এগুলো একবার জাস্ট দেখে নেই। উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, and not, no less than, in addition to, except, among, including, together with, as well as. So এগুলো যখন দুইটা সাবজেক্টকে যুক্ত করবে, লামিয়া আমি আবার বুঝাচ্ছি এটা, এগুলো যখন দুইটা সাবজেক্টকে যুক্ত করবে তখন প্রথম সাবজেক্টটা অনুযায়ী ভার্ব হবে। যেমন দেখো, ফাহমিদ একটা সাবজেক্ট, along with দ্বারা যুক্ত হয়েছে। আমরা লিস্টে along with দেখেছিলাম, এই যে along with। her 10 friends আরেকটা সাবজেক্ট। তাহলে ভার্বটা হবে কি অনুযায়ী? ভার্বটা হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। সো দেখো, যদি আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী দিতাম তাহলে হয়তো এখানে অনেকে ফ্রেন্ডস প্লুরাল দেখে হ্যাভ দিত, কিন্তু আমরা নীলাকাশ কি বলেছি ভাইয়া? প্রথম সাবজেক্টটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে বলো তো এখানে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? আমি একটু তোমাদের সহজ করে দিচ্ছি। হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। সো আমরা জানি along with দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। আসিফ কিন্তু কারেক্ট আনসার দিয়েছে, ফেসবুক থেকে জয়েন করেছে। ইউটিউবে একজনও ভুল করে নাই, ফেসবুকেও একজনও ভুল করে নাই। কারেক্ট, এখানে হ্যাজ দিব আমরা, প্রথম সাবজেক্ট অনুযায়ী বসিয়েছি। ঠিক আছে, এবার তাহলে বলো তো, দ্য প্রাইস অফ গোল্ড এজ ওয়েল এজ সিলভার। দেখো, সাবজেক্ট এজ ওয়েল এজ আরেকটা সাবজেক্ট। সো এইখানে কি হবে? ইজ রাইজেন, হ্যাজ রাইজেন, হ্যাভ রাইজেন নাকি আর রাইজেন? কোনটা হবে? সানন্দা বলো তো, ইজ, হ্যাজ, হ্যাভ নাকি আর, কোনটা হবে? আমরা বলেছি এজ ওয়েল এজ দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়, মানে একাধিক সাবজেক্ট যুক্ত হয়, দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে প্রথম সাবজেক্টটা অনুযায়ী আমরা এখানে ভার্ব যুক্ত করব, ভার্বটা বসাবো। নম্রতা বলো তো কি হবে? জাকিয়া বলছে ভাইয়া হ্যাজ হবে। দেখি জাকিয়ার আনসার সঠিক হয় নাকি। ইউটিউবে যারা আছো সবাই বলছে ভাইয়া হ্যাজ হবে। ওকে, রাবেয়া হক আমাদের ফেসবুকে একজন, আমাদের এইচএসসি 25 একজন স্টুডেন্ট, ও বলছে হ্যাজ হবে। ফেসবুকে একজন বলেছে ভাইয়া ইজ হবে। দেখি, বাকিরা হ্যাজ বলছে, আরেকজন বলেছে ইজ হবে, এন্ড কারেক্ট আনসার হচ্ছে হ্যাজ। কেন? দেখো, আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাবো। দ্য প্রাইস, এটা কি সিঙ্গুলার ধরলে এটা তো কি হ্যাভ প্লুরাল, এটা এমনিতেই বাদ, আর প্লুরাল এটা বাদ। আচ্ছা, এখানে সাবজেক্ট এইটা, ভার্বের 3 নাম্বার ফর্ম আছে এখানে রাইজেন, তাহলে এখানে তো ইজ দিব না। ইজের পরে তো সাধারণত ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছি না, ইজের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আর যেহেতু এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা বলতে পারি কি এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হ্যাজ যুক্ত করে দিতে পারি, রাইট? সো কি দাঁড়ালো?
ফেসবুকের পয়েন্ট কমে গিয়ে দাঁড়িয়েছে 2 আর ইউটিউবের পয়েন্ট হচ্ছে 3। ইউটিউবে একজন ভুল আনসার দিয়েছিল, মেবি ও কমেন্টটা ডিলিট করে দিয়েছে। এই কাজ করা যাবে না, আমরা সবাই অনেস্ট এখানে। ওকে, দে as well as he is incorrect, are incorrect, will incorrect নাকি was incorrect? কি হবে? they as well as he is incorrect, are incorrect, will incorrect নাকি was incorrect? দেখো, আচ্ছা এখানে was না দিয়ে আমি were দিই। আচ্ছা না, was থাকুক, অসুবিধা নেই, was থাকুক। 11 নম্বরের উত্তর কি বলো? 11 নম্বর উত্তর কি? ফেসবুকের ওরা তো পুরা রেগে একেবারে ফায়ার, যে এইটা হতে পারে না, আমরা ভুল দিতেই পারি না। তোমরাই কমেন্ট বক্স দেখো, তোমরা তো দেখো, আমি তো নিজ থেকে বানিয়ে বলি না। সো তোমরা 11 নম্বরের উত্তর কি আমাকে একটু লিখে জানাও। পাশে কিন্তু অবশ্যই 11 লেখাটা মেনশন করো, 11 লেখাটা মেনশন করো। তৃষা, কোনটার উত্তর আর হবে এটা কিভাবে বুঝবো তুমি যদি পাশে নাম্বারটা লিখে না দাও? কামিয়াব বলছে ভাইয়া আর হবে। আচ্ছা দেখি কামিয়াব হয় নাকি। ওকে, এরপর প্রাপ্তি বলেছে ভাইয়া আর হবে, ঠিক আছে। ইউটিউবে সবাই বলছে আর হবে, ফেসবুকে আমি ডিফারেন্ট খালি খুঁজি, কারণ ফেসবুকে মাঝে মাঝে ডিফারেন্ট জিনিস চলে আসে। কেউ ফেসবুকে এখন আর ডিফারেন্ট বলছে না। তোমরা কি একটা গ্রুপ টু ক্রিয়েট করে ফেললা নাকি যে আমরা আর ভুল উত্তর দিব না? গ্রুপে আগে উত্তর দাও, তারপর কি কমেন্টে এসে উত্তর দাও। আচ্ছা, আর কারেক্ট কেন? আমরা এজ ওয়েল এজ দিয়ে যুক্ত দেখলে এই সাবজেক্ট অনুযায়ী বসাবো। সো এইখানে ইজ, দের সাথে তো ইজ হয় না, উইল কেন হবে না? অর্থটা দেখো, দে উইল ইনকারেক্ট, এটা মিলছে না, বা এখানে এটাকে আপাতত আমরা চিন্তা না করি। আর ওয়াজ তো হবেই না, দে তো প্লুরাল, ওয়াজ তো সিঙ্গুলার, সো এটাও বাদ। সো যারা যারা বি বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। রাম as well as রহিম, were there, was there, have there নাকি has there, কোনটা হবে? 12 নম্বর প্রশ্ন। না না, সাফা সানজিদা বলছে আপনি ইউটিউবকে সাপোর্ট করছেন। একদমই না, এই ইউটিউববাসী তোমাদেরকে কি আমি সাপোর্ট করছি? একদমই না। আচ্ছা থাক, আমি একদম নিউট্রাল থাকবো, আমি কারো পক্ষে বিপক্ষে কোথাও যাব না, ঠিক আছে? আমি একদম নিউট্রাল। আচ্ছা কিছুক্ষণ আমি ফেসবুকের পক্ষে থাকি, এজন্য যাতে করে ফেসবুকবাসীদের আমার প্রতি যে একটা অভিযোগ এটা কেটে যায়, ঠিক আছে? আব্দুল কাইম বলছে ভাই আর হবে, মহসিন আলী বলছে ওয়াজ হবে। আচ্ছা দেখি দেখি কি হয়। এইখানে আছে রাম, এটা তো সিঙ্গুলার, সো বলো কি হবে? রেশমা বলছে ভাইয়া 12টা বি হবে। আচ্ছা, ইউটিউবের সবাই বলছে বি, একজন বলেছে সি হবে, দেখি কি হয়। ফেসবুকের সবাই কি বলছো একটু দেখি, ফেসবুকের সবাই কি বলছো? সবাই বি বলছে, ইয়েস বি কারেক্ট। রাম এটা তো সিঙ্গুলার, সো এটার সাথে প্লুরাল হবে না, আর এখানে তো হ্যাজ হওয়ার প্রশ্নই আসে না, ভার্বের 3 নাম্বার ফর্ম ওইখানে আমরা দেখছি না। আচ্ছা, সো এইটার উত্তরটা আমরা কিভাবে দেখছি? আমরা ইউটিউবে একজনকে দেখলাম ভুল করেছে, যার কারণে ওদের পয়েন্ট 3 রইল, ফেসবুকে সবার সঠিক, ওদের 3তে চলে আসলো। ওকে, 3 একদম জায়গায় দাঁড়িয়েছে। এবার এটা দেখি কারা ভুল করে। আচ্ছা তার আগে আমাকে একটু বলো তো, তোমাদের কার কাছে কি মনে হয় যে আজকে কি উইনার ইউটিউব হবে, মানে টিম ওয়াই হবে নাকি টিম এফ হবে? নিলয়, আজকে উইনার কারা হবে? যারা ভাবছো যে ওয়াই হবে জাস্ট ওয়াই লিখো, আর যারা ভাবছো যে উইনার হবে ফেসবুক বাসী তারা জাস্ট এফ লিখো। দেখি আজকের উইনার কারা হয়, কি মনে হয় তোমাদের? আল্লাহ, ইউটিউবে সবাই ওয়াই লিখছে। ফেসবুকের যারা আছো তোমরা যদি মনে করো ইউটিউবের ওরা উইনার হবে ওয়াই লিখো, আর যদি মনে করো ফেসবুকের ওরা উইনার হবে এফ লিখো। ইউটিউবে একজনও এফ লিখে নাই। আল্লাহ, ফেসবুকের সবাই, ফেসবুকে খুব বেশি, ফেসবুকের ওরা কিন্তু এফ লিখে নাই খুব একজন, ঠিক আছে, মানে কয়েকজন লিখেছে জাস্ট। ওদের মনেও একটু ভয় কাজ করছে যে আদৌ আমরা জিতবো কিনা, কি মনে হয়? চলো আমরা দেখি কি হয়। কি বলছে? দ্য ফাদার উইথ আছে হিজ 7 ডটার্স, এইটা হচ্ছে সিঙ্গুলার, এইটা হচ্ছে প্লুরাল।
ড্যাশ লেফট দ্য হাউস, হ্যাভ লেফট, আর লেফট, হ্যাজ লেফট নাকি ওয়াজ লেফট? কি হবে, কি হবে একটু বলো। ইরা তুমি কিছু একটা কমেন্ট করছিলে, এটা উপরে চলে গেছে, ভাইয়া পড়তে পারিনি, সরি। বলো এটা কি হবে? দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স হ্যাভ লেফট, আর লেফট, হ্যাজ লেফট নাকি ওয়াজ লেফট? আহমেদ কাইসার ফেসবুকে থেকে ও বলেছে ইউটিউব হবে, এই প্রথম একজনকে আমি দেখলাম যে ফেসবুকে আছে বাট বলছে যে ইউটিউব পাশে উইনার হবে। ও মনে হয় একটু বাস্তববাদী। ওকে কাইসার বলো ভাইয়া, দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স কি হবে? একদমই না, আমি তোমাদেরকে সাপোর্ট করছি, মানে আমি কাউকে সাপোর্ট করছি না, সরি, আমি কাউকে সাপোর্ট করছি না। আচ্ছা, ইউটিউবের সবাই বলছে ভাইয়া হ্যাজ লেফট হবে, ফেসবুকের একজন বলেছে হ্যাভ হবে, বাকিরা বলছে হ্যাজ হবে। আমি নাম বলছি না ইচ্ছে করেই, কারণ তোমরা পরে ওকে ইচ্ছা মতো ধুয়ে দিবা, এজন্য। কেউ কেউ আবার ওয়াজও বলছে, কেউ হ্যাভও বলছে। এই ফেসবুকে ইচ্ছে করে কি ভুল করছো নাকি? থ্যাংক ইউ ইরা। দেখো দা ফাদার তো সিঙ্গুলার, আমরা জানি উইথ দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথমটা অনুযায়ী ভার্ব হবে। সো হ্যাভ হচ্ছে আবার প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল হবে না, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল এইটা হবে না। আর অর্থগত দিক থেকে আমরা ওয়াজ বলতে পারি না, কেন? দেখো লেফট ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্মের আগে এখানে আমরা হ্যাজ অথবা হ্যাভ বসাতে পারি, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এজন্য হ্যাজ বসাবো। ফেসবুকে অনেকেই এটা ভুল করেছো, অনেকেই, ইউটিউবে আবার সবাই কারেক্ট আনসার দিয়েছে। সো এখন আমাদের পয়েন্টটা কিছুটা এরকম, কিছুটা এরকম। ওকে, এবার চলো আমরা পরেরটাতে যাই। করিম as well as রহিম ড্যাশ প্রেজ, এই যে এইটা একটা ভালো প্রশ্ন, এইটাতে অনেকেই ভুল করবে। ডিজার্ভ প্রেজ, ডিজার্ভস প্রেজ, আর ডিজার্ভিং প্রেজ, ইজ ডিজার্ভিং প্রেজ। বলো, আমরা শেষের দুইটা আপাতত পয়েন্ট অপশন থেকেই বাদ দিয়ে দিই, হ্যাঁ, শেষের দুইটা অপশন থেকেই বাদ দেই। অপশন এ নাকি বি একটু বলো তো। ইরা, ইরা বলছে ভাই হ্যাঁ, আচ্ছা আগেরটা হবে। রাফিয়া রহমান তুমি বলো এটা কি হবে? তুমি তোমার টিমকে একটু বাঁচাতে চাও, বাঁচানোর চেষ্টা করো। না তাকিন, ইউটিউবে যাওয়ার দরকার নাই, তুমি ফেসবুকেই থাকো, একটু চেষ্টা করো, পারবা। তোমার টিমটাকে তুমি বাঁচিয়ে নাও। আচ্ছা আমি একটু ইউটিউব ছেড়ে ফেসবুকে আসছি, যাও। ইউটিউবের সবাই বলছে বি, একজন আবার এ বলেছে। দেখো তোমরা নিজেরাই দেখো এ বলছে নাকি, এখনো ও কমেন্ট করছে এ এ, আর বাকিরা সবাই বি বলছে। আচ্ছা ফেসবুকে যারা আছো সবাই বি বলছো, দেখি। ডিজার্ভস, কারেক্ট আনসার হচ্ছে ডিজার্ভস। কেন? সাবজেক্ট সিঙ্গুলার, সো সিঙ্গুলার হলে আমরা ভার্বের শেষে কি যুক্ত করি? এস যুক্ত করি। যারা যারা ডিজার্ভস বলেছো তাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। সো আমরা একটু পয়েন্ট স্কোরটা যদি দেখি, এরকম ছিল, এই যে এইটা ছিল আমাদের পয়েন্ট স্কোর। সো ইউটিউবের 4, এখন ফেসবুকের 4। ওকে চলো। দ্য প্রিন্সিপাল along with his students planting trees for 2 hours, হ্যাঁ এই জায়গাটাতে একটা শূন্যস্থান হবে, এই জায়গাটাতে একটা শূন্যস্থান হবে। এইটার উত্তর কি হতে পারে? দ্য প্রিন্সিপাল along with his students dash planting trees for 2 hours, have been planting trees, has been planting trees, is planting trees নাকি are planting trees, কোনটা হবে একটু বলো তো। 15 নাম্বার, গ্রুপ দুজনের সেম পয়েন্ট। এই মারজানা ভুল করুক বকা টকা দিও না, সবাই ভুল করবে, এই ভুল করা থেকেই তো শিখবে। যারা একটু পরে জয়েন করেছো তোমাদের আছে ক্লাসটা করো, ক্লাসটা থেকে কিছু জিনিস শিখো, শেখার পর তোমাদেরকে আমরা একটা প্রশ্ন দিব, মানে একটা তোমাদেরকে আমরা এইটার উপর একটা পরীক্ষা নিব, পরীক্ষাতে যে সবচেয়ে ভালো করবে তার জন্য রয়েছে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট। ওকে, কাজল বলছে হ্যাজ বিন মানে বি হবে। বাকিদের কি অবস্থা? ইউটিউবে কিন্তু একজন সি বলেছে, তোমরা দেখো ও এখনো কমেন্ট করছে, সি বলেই যাচ্ছে। ওকে ওকে দেখি বাকিরা, ফেসবুকেও একজন সি বলেছে বাট বাকিরা বি বলেছে, মানে দুই দলেরই একজন সি বলেছে আর বাকিরা বি বলছে। বি কারেক্ট, কেন? প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গুলার, এখানে হ্যাভ আছে, এটা বাদ। আচ্ছা এইটা কি বলছে? ফর 2 আওয়ার্স, সিন্স অথবা ফর কোন টেন্সে থাকে? প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব না, সো এই দুইটা এমনিতেই বাদ। বি যারা যারা বলেছো সবার উত্তর কারেক্ট। এখন দুই টিমে একটু ভুল করেছো, সমান সমান স্কোর। চলো আরেকটা জিনিস একটু শিখি। কি বলছে? প্রিপোজিশন যুক্ত ফ্রেজ সাবজেক্ট হলে প্রিপোজিশনের আগের শব্দ অনুযায়ী ভার্ব হয়, মানে কি বুঝি নাই, চলো শিখে আসি। দেখো এখানে তো ভার্ব আর এইটা কি সাবজেক্ট, রাইট? দাঁড়াও দাঁড়াও, আমরা কোথায় ছিলাম? এটা তো পরে ফেলেছি, এই যে উত্তর দেখে ফেলেছ, ঠিক আছে চলো দেখি। এই যে একটা ফ্রেজ, এটা তো সাবজেক্ট হয়েছে। এখন দেখো এইখানে এক জায়গায় আছে একটা বাস্কেট, এইখানে আছে অ্যাপলস, এইটা হচ্ছে সিঙ্গুলার, এই অংশটা হচ্ছে প্লুরাল। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এইটা অনুযায়ী এখানে ভার্ব হবে নাকি এই অংশটা অনুযায়ী ভার্ব হবে? তো আমরা একটু পরেই বলছি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ সাবজেক্ট হলে প্রিপোজিশনের আগের শব্দ বা আগের অংশটা অনুযায়ী ভার্ব হয়। সো এখানে প্রিপোজিশন কোনটা? অফ, এটার আগের যে অংশটা আছে আ বাস্কেট, এইটা অনুযায়ী এইখানে ভার্বটা হবে। সো বলো আ বাস্কেট অফ অ্যাপলস হ্যাভ বিন সোল্ড নাকি হ্যাজ বিন সোল্ড? যারা যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে আবার বলছি, দেখো প্রিপোজিশন যুক্ত একটা সাবজেক্ট, এই যে এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশটা সিঙ্গুলার, পরের অংশটা প্লুরাল। তোমার মনে এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া সিঙ্গুলার অনুযায়ী ভার্বটা দিব নাকি প্লুরাল অনুযায়ী ভার্বটা দিব? উত্তর হচ্ছে প্রিপোজিশনের আগের যে পার্টটা আছে ওইটা অনুযায়ী তুমি ভার্ব দিবা। ওইটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, ওইটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। অদিতি সরকার বলছে হ্যাজ, ফেসবুকে যারা আছে সবাই হ্যাজ বলছে, সবাই। ইউটিউবে এখনো পর্যন্ত সবাই হ্যাজ বলে যাচ্ছে, ডিফারেন্ট কেউ বলছে না, আমি খালি একজন ডিফারেন্ট খুঁজে বের করার ট্রাই করছি। আচ্ছা ইয়েস, উত্তর কি হ্যাজ, কারণ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তো এটা তো আমরা জানলাম, মাত্র পড়লাম। এই জায়গাটা দেখো, ফার্নিচার ইন দিস রুম আর মেড অফ টিক, এইখানে আর এই ভার্বটা ভুল আছে, ঠিক আছে? সো এই জায়গায় কি বসালে, কোন ভার্বটা বসালে সঠিক হবে সেটা আমরা খুঁজে বের করব। আর এর জায়গাতে কোন ভার্বটা, এই নিচের চারটার মধ্যে কোন ভার্বটা বসালে সঠিক হবে সেটা আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। ইউটিউবের যারা আছো বলো। আসিফ, আসিফ বলছে ভাইয়া কয়েকটা ইউটিউব ব্যাচে ফেসবুকে ঢুকে পড়ছে, এটা তো ভালো, ইউটিউবের ওরা খুব ভালো পারফর্ম করছে, তো তোমাদেরকে আরো হেল্প করবে ওরা। সো বলো এখানে কি হবে নম্রতা, কোন জায়গাটা, কোন ভার্বটা বসালে সঠিক হতে পারে? একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও, একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। ওকে দেখি ইউটিউবের সবাই কি বলছো? হ্যাজ বলছে, কেউ বলছে না, ইউটিউবের সবাই হ্যাড বলছে। মরিয়ম বলছে ভাইয়া এই দাঁড়াও দাঁড়াও, এটার উত্তর কি হবে একটু পর বলছি, তার আগে তোমাদের একটা অভিযোগ আছে। বলছে ভাইয়া ফেসবুকের কয়েকজন বলছে ইউটিউববাসী ফেসবুকে ঢুকে গেছে, ইউটিউবের কয়েকজন বলছে ফেসবুকবাসী ইউটিউবে ঢুকে গেছে। প্লিজ যেখানে যাও তুমি কিন্তু ওই টিমেরই হয়ে গেলা। সো প্লিজ প্লিজ ইউটিউবে যারা আছো উল্টাপাল্টা আনসার দিও না, ফেসবুকেও যারা আছে উল্টাপাল্টা আনসার দিও না ইচ্ছে করে। কি বলছে? ফার্নিচার ইন দিস রুম ইজ মেড অফ টিক। ফেসবুকে কয়েকজন বলেছে বি, বিতে তো হেড আছে। আচ্ছা চলো দেখি, দিস রুম একটা, আরেকটা হচ্ছে ফার্নিচার। আমরা জানি প্রথমটা অনুযায়ী ভার্ব হবে, ফার্নিচার কালেক্ট আনকাউন্টেবল নাউন, এটার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব দিব। সো এটা প্লুরাল বাদ, এখানে কিছুই তো নাই, এটা তো নান বলছে, কিছুই না। হেড হবে নাকি ইজ হবে? দেখো এই ফার্নিচার গুলো কেউ না কেউ তো প্রিপেয়ার করেছে, এজন্য আমরা এখানে প্যাসিভ ফর্মটা ইউজ করেছি ইজ। ওকে চলো এবার রাফি, a basket of rotten oranges dash thrown away, এখানে ওয়াজ হবে, হ্যাভ বিন হবে, হ্যাভ হবে নাকি ওয়ার হবে? কোনটা হবে সাইমন? সাইমন কোনটা হবে বলো তো? a basket of rotten oranges dash thrown away, বলো কোনটা হবে? রিফাত বলছে ভাই 18 নম্বরটা সি হবে। ওকে ইউটিউব থেকে আছে। ফাতেমা আবার বলছে এ হবে, ইউটিউবে আছে।
নাবিয়া বলেছে বি হবে, মানে ইউটিউব থেকে জয়েন করে এ বি সি সবগুলো বলেছে ডি ছাড়া। ডি কেউ বলে ফেলো, চারটা পুরো একটা তো হবেই। আচ্ছা ঠিক আছে, সবাই এবিসি বলছে। দেখি ফেসবুকে আবার সবাই বলছে, কি বলছে, কেউ কিছু বলছো বলো তো? 18 নাম্বারটা তো কি হতে পারে? ইউটিউবে 3টা বলে ফেলেছে একটা ছাড়া, এখন তো ডিও বলেছে, 4টা বলেছে, তার মানে ওরা এইটাতে 0 পাবে শিওর। 4টা তো সঠিক হতে পারে না, রাদীপ 4টা তো সঠিক হতে পারে না। ওকে, নাদিয়া বলছে ভাই 18 বি হবে, জাকিয়াও বলছে এ হবে, ইরিন বলছে এ হবে, মানে ফেসবুকেও মোটামুটি 4টা বলার কাছাকাছি চলে আসছে। চলো উত্তর কোনটা দেখি। আ বাস্কেট অফ রটেন অরেঞ্জেস, দেখো অফ, এটার আগের অংশটা সাবজেক্ট চিন্তা করো। আ বাস্কেট, একটা বাস্কেট সিঙ্গুলার, সো এটা তো প্লুরাল আছে, এটা বাদ, প্লুরাল আছে বাদ, ওয়্যার আছে, সব প্লুরাল, এই 3টা প্লুরাল, তাহলে তো এগুলো বাদ দিয়ে দিব আমরা। একমাত্র সিঙ্গুলার হচ্ছে ওয়াজ। তো এইটাতে দুই দলই গোল্লা, দুই দলই মানে পারফরমেন্স খারাপ ছিল এটার। নাবিয়া ওকে, এখন দেখি দ্য বক্স অফ টিস্যুজ ড্যাশ নিয়ারলি এমপ্টি, ইজ আর হ্যাজ নাকি হ্যাভ, কোনটা হবে? দ্য বক্স এইটা অনুযায়ী বসাও, তাহলে উত্তর পারবা। ওকে, সুমাইয়া শারমিন তোমার কমেন্ট পড়ছি ভাইয়া। ওকে, ইউটিউবে যারা আছো বলো 19 নাম্বারটা কি হবে? পাশে নাম্বারটা মেনশন করো, তুমি ইউটিউবে থাকো আর ফেসবুকে থাকো, পাশে নাম্বারটা মেনশন করো। ইউটিউবে সবাই বলছে ভাইয়া এ হবে। ইয়ামশি তোমার ফেসবুকের ওরাও ভুল করেছে, ইয়েস বলে তো লাভ নাই। আচ্ছা, সবাই বলছে এ হবে, উজ্জ্বল, তারপর ইমা, আফরিন, সবাই ইউটিউব ফেসবুক সবাই এ লিখে একদম ফাটাই ফেলতেছে। চলো দেখি কারেক্ট আনসার কি। আরে সবাই যেহেতু এ বলেছো, এটা নিয়ে আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। আমাদের পয়েন্টগুলো একটু মনে করিয়ে দেই। আমাদের দুই দলেরই পয়েন্ট হচ্ছে 5 5 5। ওকে, এখন আমি পরের রুলটাতে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার বলে নিচ্ছি, যারা আমাদের সাথে আজকের ক্লাসটাতে জয়েন করেছো, পরীক্ষাটাতেও অ্যাটেন্ড করে ফেলো, পরীক্ষাতে ভালো করলে তোমার জন্য একটা গিফট আছে। আচ্ছা চলো, কিছু নাউন আছে ভাইয়া যেগুলো দেখতে প্লুরাল লাগে, কিন্তু এগুলো প্লুরাল না, এগুলো সিঙ্গুলার নাউন। আর নাউন সিঙ্গুলার হলে এগুলোর পরে যে ভার্বটা হবে মিম আক্তার দোলা, ওই ভার্বটাও সিঙ্গুলার হবে। আই রিপিট, নাউন আছে দেখতে প্লুরাল, বাট এগুলো প্লুরাল না, এগুলো মূলত সিঙ্গুলার। সো সাবজেক্টের জায়গায় যদি এই নাউনগুলো বসে, ভার্বটাও কি সিঙ্গুলার হবে। যেমন দেখো এথিক্স, শব্দের শেষে এস দেখলে আমরা ওটা কি প্লুরাল ভাবি, কিন্তু এটা সিঙ্গুলার। ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, সবাই এখান থেকে জাস্ট একটা একটা লিখে কমেন্ট করো, মনে থাকবে, যাতে মনে থাকে। যে কোনো একটা লিখো, তোমার কাছে যেটা ভালো লাগে ওই শব্দটা লিখে কমেন্ট করো। এথিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, দেখো এগুলো দেখতে সবগুলো প্লুরাল মনে হয়, শেষে এস আছে তো দেখতে সবগুলোকে প্লুরাল মনে হয়। সো ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, এইটাতে অনেকে ভুল করে, অনেকে ভুল করে এটাতে। সো এই নিয়মটা ভালো করে দেখো, নিউজ যখন বাকি সাবজেক্টের জায়গায় আসবে, তখন বাক্যে যখন নিউজ সাবজেক্টের জায়গায় আসবে তখন ভার্বটাও সিঙ্গুলার হবে। অর্থাৎ এইখানে যে শব্দগুলো দেখছো প্রত্যেকটার কোনটাই যদি সাবজেক্টের জায়গায় আসে ভার্বটাকে সিঙ্গুলার দিবে। ঠিক আছে? মাসুমা লিখেছে ভাইয়া নিউজ, কেউ লিখেছে ইকোনমিক্স, কেউ লিখেছে যেমন শারমিন লিখেছে ফিজিক্স। ওকে, দেখো ফিজিক্স এটা সাবজেক্টের জায়গায় এসেছে, ড্যাশ আ হার্ড সাবজেক্ট, আসলেও হার্ড সাবজেক্ট বা কঠিন সাবজেক্ট কিনা সাইমন আমি জানি না, তোমরা আমাকে চাইলে জানাতে পারো যে তোমাদের কাছে ফিজিক্স কি আদৌ কঠিন লাগে নাকি। ঠিক আছে, সো ফিজিক্স সাবজেক্টের জায়গায় এসেছে, এই ভার্বে কি হবে? এম হবে, ইজ হবে, নাকি আর হবে? আমি 3টে অপশন দিয়েছি, এম ইজ আর, এম ইজ আর। আপনার সুমাইয়া বলো কি হবে? ফিজিক্স ইজ আ হার্ড সাবজেক্ট, এম আ হার্ড সাবজেক্ট, নাকি আর আ হার্ড সাবজেক্ট? তাজরি তোমাকে আমি আজকে ক্লাসে দেখেছিলাম, তাজরি বলছে ইনিংস। আচ্ছা বুঝতে পেরেছি, ফেসবুকের সবাই, ইউটিউবের সবাই ইজ লিখে ফাটাই ফেলছে, একজনও ভুল করছে না। এরপর ফেসবুকে আফরিন লিখেছে ইজ, উজ্জ্বল, সবাই ইজ লিখেছো। আরে কারেক্ট আনসার দেখো, কারণ আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, দেখতে যদিও প্লুরাল লাগে বাট এটা আসলেও কি সিঙ্গুলার।
আচ্ছা বলো তো, ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট, ইজ মাই ফেভারিট, আর মাই, নাকি উইল মাই, নাকি বি মাই, কোনটা হবে? রিফাত, তন্ময়, ফাবিয়া, মাহি, বলো। পাশে কিন্তু লিখে দিও যে 20 নম্বরটা উত্তর করছো, 20 নম্বর যে লিখছো উত্তর করছো, এটা লিখে দিও। সাইমন, বলো ভাইয়া এটা কি হবে? থ্যাংক ইউ সুমাইয়া স্বামী। বলো ভাইয়া, ম্যাথমেটিক্স ইজ, আর, নাকি উইল, নাকি শুধু বি? ফেসবুকে যারা আছে তারা সবাই বলছে ইজ হবে, ইউটিউবে সবাই বলছে ইজ হবে। আচ্ছা এখন দেখছি তোমাদেরকে হারানো ডিফিকাল্ট। নো নিউজ ড্যাশ গুড নিউজ, নিউজের জায়গায় এসেছে। বলো, নো নিউজ ইজ গুড নিউজ, আর, ওয়াজ, নাকি ওয়ার গুড নিউজ, কি হবে? রাবেয়া হক, রাবেয়া আজকে আমাদের সাথে পুরো ক্লাসে ছিল। এইচএসসি 25-এর আমাদের বিকাল 4টায় ক্লাস হয়। সো বলো ভাইয়া, নো নিউজ ইজ গুড নিউজ, আর গুড নিউজ, ওয়াজ গুড নিউজ, নাকি ওয়ার গুড নিউজ? আচ্ছা আমরা অপশন থেকে ওয়াজটা সরিয়ে নেই, অপশন থেকে ওয়াজ সরিয়ে নিলাম, তিনটার মধ্যে কোনটা হবে একটু আমাকে বলো। আরেকটা কথা একটু বলে নিচ্ছি, এই ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না, মানে এই ক্লাসের টপিক যেই নোটটা আছে বা স্লাইডটা আছে এটা তোমাদেরকে আমি দিতে পারছি না। এখন তোমরা যেটা করতে পারো, এই স্লাইডটা সহ পুরো ক্লাসটা নিজের টাইমলাইনে সংরক্ষণ করে রাখতে পারো। সেটার জন্য কি করা লাগবে, জাস্ট শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো, যাতে যে কোনো সময় একটু নিজেকে ঝালিয়ে নিতে পারো এই ক্লাসটা দেখে। আচ্ছা ইউটিউবে যারা আছো সবাই বলছে ভাইয়া ইজ হবে, ইজ হবে। ওকে, ফেসবুকে যারা আছে বলছে ভাইয়া এ হবে, এ, ও আচ্ছা এতেই ইজ আছে। দেখি, ইয়েস, নো নিউজ ইজ গুড নিউজ। ইল নিউজ অ্যাপেজ, এখানে কি হবে? রান, রানস, রানিং, রেন। এই জায়গা, এইখান থেকে আমি এই অপশনটা সরিয়ে দিলাম। যাও, তিনটা অপশন থেকে কোনটা হবে বলো। ইয়েস, মহিদুল ইসলাম আইডি থেকে যে জয়েন করেছো তুমি কারেক্ট অ্যান্সার দিয়েছো। হীরাও আজকে ক্লাসে আমাদের সাথে ছিল। ইয়েস, হীরা বলো তো, ইল নিউজ ইজ, রান, রানস, নাকি রানিং, কোনটা হবে? 22 নম্বর পাশে লিখে দিও, এই যে 22 নম্বরের উত্তর লিখছো এটা পাশে একটু মেনশন করে দিও। তো বলো এটা কি হবে? ফেসবুকের সবাই বলছে ভাইয়া বি হবে, বিতে আছে রানস। আচ্ছা ইউটিউবে একজন বলেছে এ হবে, দেখি 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 বি হবে না এ হবে, ইন্টারেস্টিং। বি হবে, কারণ কি নিউজ তো সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব হবে, রান তো প্লুরাল ভার্ব। সো এখন আমাদের পয়েন্ট স্কোর একটু চেঞ্জ হয়েছে, যেখানে ফেসবুকের পয়েন্ট হচ্ছে 6 আর ইউটিউবের পয়েন্ট হচ্ছে 5। আচ্ছা, রাইট দ্য কারেক্ট সেন্টেন্স। রাইট তো আর হবে না, আমরা লিখতে পারি সিলেক্ট, সিলেক্ট, হ্যাঁ, বা চুজ। দ্য নিউজ আর ফলস, দ্য নিউজ আর ফলসেস, দ্য নিউজ ইজ ফলস, নাকি দ্য নিউজেস আর ফলস, কোনটা হবে একটু বলো। দ্য নিউজ আর ফলস, আর ফলসেস, এইখানে দেখো পার্থক্যটা কোথায়, এইখানে আর বলেছে, এখানে আর বলে, ফলসেস বলেছে, ইজ বলেছে, আর বলেছে, ও এখানে নিউজেস বলেছে। সো কি হবে বলো। ফেসবুকে যারা আছে সবাই বলছে ভাইয়া 23 নম্বরের আনসার হবে সি। ইউটিউবে যারা আছো সবাই বলছে সি হবে, দেখি তো নবনী, সি নাকি? ইয়েস, দেখো নিউজ সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে, বাট এটা প্লুরাল, বাদ। নিউজ সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা সিঙ্গুলার হতো, বাট এখানে প্লুরাল, বাদ। নিউজেস তো হয় না, আবার এখানে ভার্বও প্লুরাল, সো এটাও বাদ। অপশন সি দুই দলই বলেছো, দুই দলের আনসারই কারেক্ট হয়েছে। ওকে কামিয়াব, এইটা বলো, ম্যাথমেটিক্স রিকোয়ার্ড, সরি রিকোয়ার্স রিজনেবল থিঙ্কিং, রিকোয়ার, হ্যাভ রিকোয়ার্ড, নাকি আর রিকোয়ারিং, কোনটা হবে ইরা একটু বলো তো। জান্নাতুল নাইম, নাইমা, তুমি আমাদের এইচএসসি 25-এর একজন স্টুডেন্ট, বলো এটা কি হবে? ম্যাথমেটিক্স রিকোয়ার্স, রিকোয়ার, হ্যাভ রিকোয়ার্ড, নাকি আর রিকোয়ারিং, কোনটা হবে? ইউটিউববাসী এক পিছিয়ে গেছো কিন্তু। নম্রতা বলছে ভাইয়া, আচ্ছা নম্রতা আগেরটা উত্তর দিয়েছো, 24-এর আনসারটাও করে ফেলো নম্রতা। 24-এর আনসার কি হবে? তুলি বলছে 24 এ, সাদিয়া বলছে এ, এরপর আক্তার জাহান বলছে 24 বি। দেখি কারটা হয়। ফেসবুকে একটা ডিফারেন্ট আনসার পেয়েছি, বি বলেছে একজন। ওকে, বাকিরা এ বলছে। এদিকে ইউটিউবে সবাই এ বলছে,
দেখি তো, কারেক্ট অ্যান্সার হচ্ছে রিকোয়ার্স। কারণ সাবজেক্ট দেখতে প্লুরাল হলে এটা কিন্তু সিঙ্গুলার, ভার্বটাও হবে সিঙ্গুলার। এখানে রিকোয়ার এটা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। এই যে এইটা হচ্ছে সিঙ্গুলার। সো যারা যারা বলেছো রিকোয়ার্স তাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। ফেসবুকে, হ্যাঁ হ্যাঁ রাফি তোমাকে আমি ক্লাসে দেখি তো, ফেসবুকে একজন ভুল করে ফেলেছে, ভুল ক্রমে একজন ভুল করে ফেলেছে, বাট আমাদের গেমের নিয়ম অনুযায়ী ভুল করলেও পয়েন্ট কাটা। সো দুই দলেরই পয়েন্ট এখন 6-6 হলো। ওকে, মরিয়ম আক্তার ইউটিউবে খুবই খুশি হয়েছে। ওকে, বলো এটা কি হবে? ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, আর মাই ফেভারিট সাবজেক্ট, হ্যাড মাই ফেভারিট সাবজেক্ট, নাকি হ্যাভ মাই ফেভারিট সাবজেক্ট? আচ্ছা, আমি হেড অপশন থেকে সরিয়ে দিই, কারণ অন্যভাবে চিন্তা করলে হেডও হতে পারে। হেড অপশন থেকে সরিয়ে দিলাম। তিনটা অপশন তোমাদের কাছে আছে, ইজ, আর, নাকি হ্যাভ। কোনটা হবে আমাকে একটু জানিয়ে দাও। রাশেদ বলো, সামিনা 25 নম্বরের উত্তর কি হবে? 25। নম্রতা, ফেসবুকে ইউটিউবে সবাই বলছে এ হবে। আচ্ছা, ফেসবুকে কি বলছো একটু দেখি। ফেসবুকে যারা আছো কি মনে হয় 25-এর আনসার কি হবে? 25-এর আনসার ফেসবুকে সবাই বলছে ভাইয়া এ হবে। ইউটিউবে দেখেছি সবাই এ বলেছো। ওকে, দেখি। ইয়েস, সাবজেক্ট সিঙ্গুলার হওয়াতে ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে সিঙ্গুলার ভার্ব ইজ আছে, আর প্লুরাল ভার্ব, হ্যাভ প্লুরাল ভার্ব। সো যারা যারা ইজ বলেছো তাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। ইয়েস ঈশা, তুমি আমাদেরই একজন স্টুডেন্ট। চলো আরেকটা নিয়ম দেখি আমরা। বলছে বোথ মানে কি দুইজনই বা উভয়ই। সুতরাং বোথ এর ক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব বসে। যেমন বোথ এটা বলার পর একটা সাবজেক্ট সাবজেক্ট প্লুরাল হয়েছে। ক্লিয়ার? বোথ বলার পর সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্টটা কি হয়েছে? প্লুরাল। এখানে ভার্ব যেটা হবে সেটাও প্লুরাল হবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বোথ দেখলে সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। সো এইখানে কি হবে? এগ্রিজ হবে নাকি এগ্রি হবে? দিন ইসলাম সিয়াম, জাকিয়া জাকির রাইসা বলো তো, এগ্রিজ হবে নাকি এগ্রি হবে? কোনটা হবে? লামিয়া ফেসবুক থেকে বলছে এই উল্টাপাল্টা উত্তর দিবা না কেউ, আমাদের স্কোর কিন্তু কমে যাবে। লামিয়া বলো, both Britain and France agrees on the treaty, agree on the treaty, কোনটা হবে? সুমন আহমেদ আইডি থেকে যে জয়েন করেছো বলতো ভাইয়া কি হতে পারে? ফেসবুকে সবাই, ইউটিউবে সরি, সবাই বলছে ভাইয়া এগ্রি হবে, এগ্রি। ফেসবুকের দেখি কি অবস্থা, ফেসবুকের দেখি কি অবস্থা, কি বলছো তোমরা? ওকে, দেখি ফেসবুকেও সবাই বলছে এগ্রি হবে। ইয়েস, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে, ভার্বে এই এসটা হবে না, এগ্রি লিখলেই হয়ে যাচ্ছে। ওকে, ফাইরুজ ইফাতিরা অনেককেই মনে হয় মেনশন দিয়েছে, সবাই এখন এসেছে, এসে সবাই ধন্যবাদ দিচ্ছি ইরাকে। একটু বাকিরাও সেম কাজটা করে ফেলি, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিই। ক্লাস যেহেতু তুমি করো, বন্ধুকে নিয়ে ক্লাসটা করো। ওকে, কাব্যহীন কবি, তাহলে বলো তো বোথ অফ দ্য মাইস ড্যাশ আন্ডারফেড কি হবে? বোথ অফ দ্য মাইস ইজ আন্ডারফেড, আর আন্ডারফেড, ওয়াজ নাকি উইল, কোনটা হবে বলো তো? ইয়েস মরিয়ম আক্তার, তুমি আমাদের এইচএসসি 25-এর স্টুডেন্ট। আচ্ছা বলো তো ভাইয়া, বোথ অফ দ্য মাইস ইজ, আর, ওয়াজ নাকি উইল, কি হবে? জান্নাতুল মমতাজ, ইয়েস আমরা ক্লাস শেষ করব, কোনো অসুবিধা নাই। বলো কি হবে এটা? আমরা কি বলেছি, আমরা ক্লাসটা 8:30-এ শুরু করেছি, আমরা 10টা পর্যন্ত যাই। হ্যাঁ, সবাই আমরা যেহেতু একটু জমে উঠেছি খেলাটা, ফেসবুকেও 0.6, মানে কেউ কাউকে হারাতে পারছে না। ইউটিউবে 0.6, দুই টিমে একদম হাড্ডাহাড্ডি লড়াই। যতক্ষণ পর্যন্ত না কেউ হারছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু গেমটা চালিয়ে নিব, ঠিক আছে? রাইমা বলছে ভাইয়া আর হবে, দেখি। ইয়েস, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। বোথ অফ দ্য মাইস, বোথ আছে প্লুরাল, ভার্ব প্লুরাল, এখানে ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, সো আর হচ্ছে প্লুরাল। নিদার অফ মাই
ব্রাদার্স ইজ হ্যান্ডসাম, বাট বোথ আছে আবার, দেখো বোথ। লাইকস টু বি ফ্ল্যাটার্ড, লাইক টু বি ফ্ল্যাটার্ড, লাইকিং টু বি ফ্ল্যাটার্ড নাকি ওয়ার লাইকড টু বি ফ্ল্যাটার্ড, কোনটা হবে? আল্লাহ, একজন বলছে ভাইয়া বায়োলজি ক্লাস মিস দিয়ে এই ক্লাসটা করতেছি। আচ্ছা, আমি কিন্তু কাউকে মিস দেওয়ার কথা বলি নাই। তোমরা তোমার কাছে যে ক্লাসটা ভালো লাগে বা যে ক্লাসটা করা উচিত লাইভে বলে মনে করছো সেটা করতে পারো। দুটো ক্লাসই তুমি রেকর্ডেড আকারে পেয়ে যাবা। থ্যাংক ইউ আশফাক শাহিন। শাহিন, তোমাকে আমি ক্লাসে মানে প্রত্যেক দিনই দেখি। থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, অনেকে বায়োলজি ক্লাস মিস দিয়ে এখানে চলে এসেছো। প্লিজ মানে তোমার কাছে যেটা ভালো লাগে ওইটা করো। এসএমপি থেকে নুরুজ্জামান আছে। নুরুজ্জামান, তোমাদেরকে অনেক মিস করি, কোন একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সোহানা বলছে ভাইয়া লাইক হবে। আমার মনে হয় সোহানা কারেক্ট আনসার দিয়েছে। বাকিটা একটু দেখি। জান্নাতুল নাইম জেরিন, বায়োলজি ক্লাস তুমিও মিস দিলা? আচ্ছা, লাইক হবে। ফেসবুকে সবাই বলছে ভাইয়া লাইক হবে। রাদীপ, কি হবে ভাইয়া বলো তো? ইউটিউবে সবাই লাইক বলছে, বি বলছে। ইয়েস, বোথ আছে, সো প্লুরাল হবে এখানে। লাইকস এটা তো সিঙ্গুলার, প্লুরাল যারা যারা বলেছ সবার আনসার কারেক্ট। দেখো, দায়ের পরে যদি একটা অ্যাডজেক্টিভ আসে, দায়ের পরে কি আসে? অ্যাডজেক্টিভ আসে, তাহলে ভার্বটা প্লুরাল হবে। ভার্বটা প্লুরাল হবে। যেমন দ্য পার্স আর, দেখো দায়ের পরে অ্যাডজেক্টিভ, ভার্ব প্লুরাল, দায়ের পরে অ্যাডজেক্টিভ, ভার্ব প্লুরাল। এরকম অনেকটা এক্সাম্পল আমরা ছোটবেলায় পড়েছি। দ্য পুয়ার আর, আরো অনেক থাকতে পারে। হ্যাঁ, দায়ের পরে অ্যাডজেক্টিভ, তারপরে আর। সো বলো এখানে কি হবে? রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, দা রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, দা রিচ ইজ নট হ্যাপি অলওয়েজ, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। কোনটা হবে? মারিয়ানুর, ইয়েস, তোমাকে আমি প্রত্যেক দিন ক্লাসে দেখি। থ্যাংক ইউ সো মাচ। আশফাক শাহিন, ইয়েস, তুমিও রেগুলার ক্লাস করো। অনেকেই আছো, আমি অনেককেই চিনি। নুরুজ্জামান, তোমরা রেগুলার ক্লাস করো। আমি তোমাদের কাছে অনেক বেশি গ্রেটফুল যে তোমরা আমার ক্লাসগুলো পছন্দ করো বা তোমরা আমার ক্লাস থেকে কিছুটা হলেও শিখতে পারছো। সুমাইয়া শামি বলে ফেলো তো ভাইয়া, এটা কি হবে? 28 নম্বরটা। 28 নম্বরের ইউটিউবের সবাই বলছে ডি হবে। ফেসবুকে কি বলছো? সাইমন, ফেসবুক কি বলো ভাইয়া? 28 নম্বরের উত্তর কি হতে পারে? আচ্ছা, ইউটিউবে সবাই ডি বলছে, ফেসবুকেও আমি ডি দেখছি। ইয়েস, কারণ কি? দেখো এখানে দা মিসিং, তারপর ইজ দিয়েছে। এখানে দা রিচ হলো, এখানে সিঙ্গুলার ভার্ব, দা রিচ হলো সিঙ্গুলার ভার্ব। এইখানে আবার সব ঠিক আছে। আচ্ছা, আমাদের পয়েন্ট কি একটু চেঞ্জ হবে না? 6-6 থাকবে। দেখি এখন কি টিম আরেকটা বাড়াই ফেলবো নাকি? আমি নিজে একটা টিম হয়ে যাব নাকি? আচ্ছা, আরেকটু দেখি। The poor suffering suffered much in winter. আমি এই অপশনটা বাদ দিয়ে দিচ্ছি, এটা অন্যভাবে চিন্তা করলে হতে পারে। সো বলো তিনটার মধ্যে কোনটা হবে? The poor suffering much in winter. আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এটা কে বলেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি আগে হয় নাই? এই কি রিঙ্কি আক্তার বলেছে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হয়ে গেছে। আচ্ছা, ইসমাত আফিয়া বলছে ভাইয়া 29 হবে এ। সাদিয়া নিয়মিত কমেন্ট করছো, থ্যাংক ইউ, মানে সঠিক উত্তর দিচ্ছ কমেন্টে। সাবরুর রহমান বলছে ভাইয়া সাফার হবে। আচ্ছা, ফেসবুকে 29-এর আনসার বিও বলেছে একজন, আমি নাম বলছি না, বিও বলেছে একজন, একজন আবার সিও বলেছো। বাদরাইলা কেন? এ বলো কয়েকজন। ফেসবুকে তিন ধরনের আনসার পাচ্ছি। ইউটিউবে আবার সবাই বলছে এ হবে। ইউটিউবে আবার সবাই বলছে এ হবে। তোমরা একটু আমাকে জানিয়ে দাও কমেন্টে যে কোনটা সঠিক হবে। অপশন এ সঠিক, বি সঠিক নাকি সি সঠিক হবে? কোনটা হবে একটু আমাকে জানাও। ফেসবুকবাসী কিন্তু তিনটাই বলে ফেলেছে, সো ওদেরকে আমরা উপেক্ষা করতে পারবো না, কোনটা একটা না একটা সঠিক হবে ওদের কাছে। এটা তো বাদ দিয়েছিলাম অপশন। সো অপশন এ কেন সঠিক? আমরা জানি দায়ের পরে অ্যাডজেক্টিভ আসলে এইখানে প্লুরাল ভার্ব হবে, রাইট? ওকে ওকে, তাহলে ইউটিউবের পয়েন্ট হলো 7। সরি, আমি হাসছি কেন?
ফেসবুকের পয়েন্ট হবে 6। এখন এই যে আমি বললাম ইউটিউবের পয়েন্ট হবে 7, এটা যখন উচ্ছ্বসিত হয়ে বলছি, এখন ফেসবুকের ওরা আমার সাথে রাগ করে বলবে ভাইয়া আপনি আমাদের নিয়ে একদমই ভাবেন না, আপনি ইউটিউববাসীর পক্ষে, এসে আরো অনেক কথা বলবে। বাট না, আমি কারো পক্ষে না, আমি একদম নির্দলীয় একজন মানুষ, আমি নিউট্রাল। সো চলো পরেরটা একটু দেখি। আমার সাথে নাইম ভাইও এসেছে। বলো, দা ওয়েলদি ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, এম ইজ আর নাকি বি, কোনটা হবে বলো তো? জান্নাতুল নাইম, খান সার্জিন, লাবণ্য ইমু। ইয়েস, একজন লাবণ্য ইমু খুব ভালো বলেছে যে সবাই একটু ভেবেচিন্তে উত্তর দাও। দেখো, তুমি যদি একটু ভেবেচিন্তে উত্তর দাও তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হতে পারে। আর তুমি যদি ধরো কোন একটা উত্তর তুমি জানো না, তাহলে তুমি উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারো। এটা কাইন্ড অফ আমাদের অ্যাডমিশনের টাইমের মতো, যে আমি যদি উত্তর ভুল করি তাহলে আমার মাইনাস পয়েন্ট। ঠিক আছে, 30 নাম্বারের উত্তরটা কি হতে পারে? দা ওয়েলদি ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, ফেসবুক ইউটিউবে যারা আছে সবাই বলছে ভাইয়া আর হবে। আর ফেসবুকে যারা আছো, একজন বলেছে ভাইয়া আর হবে, এনামুলও বলেছে ভাইয়া আর হবে, প্রিয়া রয়, সাকিব বলছে ইজ হবে। কেন রে সাকিব? ফেসবুকে একজন বলেছে ইজ হবে। চলো দেখি, আমরা জানি দা এর পরে একটা যদি দা প্লাস অ্যাডজেক্টিভ, তারপর এখানে যে ভার্বটা হবে সেটা তো কি হবে? প্লুরাল। তাহলে ইজ কেন হবে? এম এম তো হবেই না, ইজ তো সিঙ্গুলার, এটা বাদ। আর এখানে বিও হবে না। সো আমি সোফার যা দেখলাম, ফেসবুকে একজন ভুল আনসার দিয়েছে, বাট ইউটিউবে যারা আছো, রাদীপ সহ সবাই ইউটিউবের কারেক্ট আনসার দিয়েছে। এই জায়গায় এসে ইউটিউবের পয়েন্ট হয়ে গেল 8, ফেসবুকের পয়েন্ট হয়ে গেল 6। ওকে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি ফেসবুকবাসী যাতে তোমাদেরকে অ্যাটলিস্ট সমানে রাখা যায়। এখন আরেকটা কথা আছে, এখানে ইউটিউবের তুলনায় ফেসবুকে মানুষ বেশি, তো এজন্য মাঝে মাঝে একটু ভুল করে ফেলে। ঠিক আছে, মাঝে মাঝে একটু ভুল করে ফেলে। ইউটিউবে স্টুডেন্ট কম, এজন্য ভুল করার সম্ভাবনা একটু কম। আল্লাহ, ইউটিউবে লাভ রিয়েক্ট দিয়ে ফাটাই ফেলতেছে, লাভ ইমোজি, হার্ট ইমোজি, 100তে 100 ইমোজি সবগুলো দিয়ে ফাটাই ফেলতেছে। কারণ ওরা যে আগায় আছে, ওরা দেখছে আর কি। 8 পয়েন্ট ওদের, আর তোমার 6 পয়েন্ট। চলো, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আছে, আর মাত্র 20 মিনিট আমরা একসাথে থাকতে পারবো, তারপর আবার যার যার বাসায় চলে যাব। সো চলো, এই 20 মিনিটে একটু আড্ডাটি লড়াই চলো। Choose the correct sentence. The rich are not always happy. এই এটা তো হয়ে গেছে একবার, এটা না। দেখো বাক্যে as if, কি as if, আসিফ না কিন্তু, as if, as though, wish, I fancy, এগুলোর পরে যদি টু বি ভার্ব আসে, ওই যে am is or was were আসে, তাহলে সব সময় where হবে বলছে। এই যে as if, as though, wish, I fancy, এগুলোর পরে যদি কোনো একটা টু বি ভার্ব আসে তাহলে where হবে। আর অন্য কোনো ভার্ব আসলে তখন ভার্বের 2 নাম্বার ফর্মটা আসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন I wish I dash able to go, এটা কি হবে? I এর পরে টু বি ভার্ব এসেছে, তো এখানে where হবে। ওকে, I wish এর পরে যখন সাবজেক্টের পরে টু বি ভার্ব চাইবে তখন where দিবা। আর I wish I মানে এই সাবজেক্টের পরে যদি মূল ভার্ব আসে বা অন্য কোনো একটা ভার্ব আসে, টু বি ভার্বের বাহিরে অন্য কোনো একটা ভার্ব যদি আসে, তাহলে ওই জায়গায় আমরা কি দিব? ভার্বের পাস্ট ফর্ম, I could go with you। ঠিক আছে, চলো আমরা আরো বিস্তারিত জানি কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে। দেখো, he speaks as though he dash very angry, নিয়মটা কি? as if, as though, এগুলোর পরে সাবজেক্ট আসলে তারপরে যদি কোনো একটা বিভার্ব বসাতে বলে তখন আমরা বিভার্ব হিসেবে where বসাবো। সো আমাকে বলো 32 নম্বরটা 32 পাশে লিখে দিও যে তুমি যে 32 এর আনসার করছো। 32 এর আনসার কি হবে একটু বলো। একজন বলছে ভাই আইসিটি এর জন্য কি আপনাদের কোনো কোর্স আছে? সুমাইয়া ম্যাম কি পড়াবেন? ইয়েস ম্যাম তো পড়াচ্ছেন আমি দেখলাম। আর এই যে কোর্সটা আছে এখানে বাংলা, ইংলিশ, আইসিটি তিনটাই তুমি একসাথে পেয়ে যাবা। এই কোর্স লিংকটা তোমাদেরকে কমেন্টে দেয়া আছে, চাইলে সেখান থেকে পারচেজ করে নিতে পারো। কিংবা যে কোনো জিজ্ঞাসায়, তোমার 10MS নিয়ে যে কোনো জিজ্ঞাসায়, তোমার পড়াশোনা নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করতে পারো 16910 এই নম্বরে। ওকে,
চলেন দেখি সবার কি অবস্থা। ইউটিউবে সবাই ধুমায় কমেন্ট করতেছে যে ওয়্যার হবে। ফেসবুকে যারা আছো কি হবে? সবাই বলছে ভাইয়া ওয়্যার হবে। কারেক্ট আনসার। আমরা জানি এটার পরে যদি কোনো একটা বিভার বলে আমরা তখন সেখানে ওয়্যার বসাবো। এরপর বলছে আই উইশ আই ড্যাশ গুড ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই যে আই এর পরে যখন যদি কোনো একটা ভার্ব আসে, বিভার্ব না অন্য কোনো একটা ভার্ব আসে, তখন ওই ভার্বের জায়গায় আমরা ভার্বের 2 নাম্বার ফর্মটা বসাবো। সো বলেন আপনারা 33। আমাদের প্রশ্নের সংখ্যাও কমে আসছে, এদিকে সময় কমে আসছে, কিন্তু ফেসবুকবাসী 2 পয়েন্ট পিছিয়ে আছে। এজন্য ওদের হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। ভাইয়া অ্যাটলিস্ট আমাদের সমানে যেতে হবে। ইউটিউবকে কখনোই জিততে দিব না আমরা, ওদের কথা হচ্ছে এটা। ইউটিউবের সবাই বলছে ভাইয়া 33D হবে, একজনও ভুল বলছো না? আচ্ছা, একজন বলেছে 33B হবে। ইউটিউবে একজন বলেছে 33B হবে, বাকিরা বলেছে ডি হবে। এবার ফেসবুকে একটু ব্যাক করি। ফেসবুকে আক্তার, নাসরুল্লাহ, ইমা, তাকিন সবাই বলছে ভাই কুড হবে। কুড মানে তোমরাও ডি বলছো। দেখি কারেক্ট আনসার। আমি একটু আগে বললাম আই উইশ, আই ভেন্সি এগুলো পরে সাবজেক্ট আসে, ওই সাবজেক্টের পরে যদি কোনো একটা ভার্ব চায় তখন আমরা ভার্বের 2 নাম্বার ফর্মটা দিব, আর টু বি ভার্ব চাইলে ওয়্যার দিব। সো এই জায়গাটাতে ইউটিউব একটা পয়েন্ট পিছিয়ে গেলা। তোমরা নিজেরাই দেখো, একটু স্ক্রল করলে পেয়ে যাবা কে বলেছে, বাট আমি নামটা ইচ্ছে করে বলি নাই। গত ক্লাসে আমি নাম বলার পর দেখছি যে ওকে সবাই ধুয়ে ফেলছে, এখন আর আমি নামটা বলি না। যাই হোক, ফেসবুকের পয়েন্ট দাঁড়ালো 7 আর ইউটিউবের পয়েন্ট দাঁড়ালো 8, যদি আমি ভুল না হই এরকমই হওয়ার কথা, রাইট? এটাই তো, এটাই ছিল। এই যে হ্যাঁ, ইউটিউবের 8, ফেসবুকের এখন দাঁড়ালো 7। চলো আমরা পরেরটাতে যাই। এরপর কোথায় কোথায় ছিলাম এটাও করে ফেললাম। ও না, অনেকগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এইটা বলো, আই উইশ আই ড্যাশ ইউ 10 years earlier। কি হবে? আই উইশ আই মেট, হ্যাভ মেট, হ্যাড মেট নাকি উড হ্যাভ মেট, কোনটা হবে? আক্তার জাহান বলো কোনটা হবে? আল্লাহ, ইউটিউবে তো অ্যাংরি ইমোজির অভাব নাই। থাক ভাই, একজন ভুল করে ফেলছে। রাইমা বলো তো ভাইয়া উত্তর কি হবে? আই উইশ, আই মেট নাকি হ্যাভ মেট? মানে 37, মাঝে কয়েকটা বাদ পড়ে গেছে, আমি ভাবলাম ওইগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, পরে দেখছি না। 37 পাশে মেনশন করে দিও। 37 এর উত্তর কি হবে? ইউটিউবের সবাই বলছে ভাইয়া, এই কত আনসার কি বলছো? 37 এ বলেছে একজন, তারপর বি বলেছে একজন, ডি বলেছে অনেকেই। ইউটিউবে তো 3টাই বলে ফেললা, বাকি রইলো একটা বাকি রইলো। আমি তোমাদেরকে হেল্প করছি। আই উইশ, আই ফেন্সি এর পরে সাবজেক্ট আসলে এরপরে যদি কোনো একটা ভার্ব চায়, ওই ভার্বের 2 নাম্বার ফর্মটা হবে। ফেসবুকেও বিভিন্ন রকমের আনসার পাচ্ছি, কেউ বলছে ডি, কেউ বলছে এ। দেখো এখানে তো 2 নাম্বার ফর্ম একমাত্র এই জায়গাতে আছে, বাকিগুলো তো ভাবারও দরকার নাই, রাইট? সো যারা এ বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। এখানে 2 দলে ভুল করেছো। I wish you have solved, you shall solve, you could solve, you can solve the problem। রুলটা কি? I wish এর পরে সাবজেক্ট আসলে এরপরে ভার্ব চাইলে ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। তাহলে বলো, জয় মন্ডল আইডি থেকে যে জয়েন করেছো, প্রাপ্তি মোস্ট প্রবাবলি, বলো তো ভাইয়া I wish you কোনটা হবে? এটা হচ্ছে 38 পাশে লিখে দিও। 38 এর উত্তর, মানে 38 এর যে উত্তর দিচ্ছ এটা লিখে দিও। আমি সোফার ইউটিউবের সবার কাছ থেকে সি লিখা দেখছি, সি বলছে সবাই। ফেসবুকে কে কে আছো? হীরা বলো তো 38 এর উত্তর কি হতে পারে? 38 দেখি কি বলে সবাই। সি বলছে। উত্তম বিশ্বাস উজ্জ্বল বলছে ভাইয়া সি। এরপর আক্তার জাহান বলছে সি, সবাই বলছে সি, 2 দলে সি বলছে। ওকে দেখি। ইয়েস, she speaks as though she know all। দেখো
এস দিস, এস ডু, এরপরে যখন সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে যদি কোনো একটা ভার্ব চাই, তখন আমরা ওই ভার্বটাকে পাস্ট ফর্মে দিব। এই জায়গাটা আমি আবার বুঝাতে দাও, আমাকে এই রুলটা ভালোভাবে বুঝাতে দাও, তারপরে উত্তর করো, আদারওয়াইজ ভুল উত্তর করে নিজের টিমকে হারাবা। তো আমাকে আগে ভুল উত্তর দাও, সরি আমাকে আগে বুঝাতে দাও। 39 অ্যাজ ইফ অথবা এস ডু এর আগের অংশটা যদি পাস্ট টেন্স হয়, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা পাস্ট টেন্স। এস ইফ অথবা এস ডু এর আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটার পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার উত্তর দাও। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমাকে বলতে দাও, আদারওয়াইজ ভুল অ্যান্সার দিবা। ইউটিউবে 39 কে বি বলতেও দেখছি, এ বলতেও দেখছি, দুইটাও দিয়েছো, তার মানে একটা তো ভুল হবেই। ইরা কি বললাম, এস ডু এর আগের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। আগের অংশটা পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। সো বলো ইয়ামশি, ইউটিউবে 2 রকম আনসার পেয়েছি, এ বি দুইটাই বলেছো। আমি তোমাদেরকে বারবার সতর্ক করেছি যে আমাকে আগে বলতে দাও, আমি বলার আগেই তোমরা বলে ফেলেছো। এখন আমার দোষ নাই, আমাকে তোমরা বইলো না, এমনিতেই ওরা আমাকে বলে আমি তোমাদের পক্ষে আছি। ফেসবুকে সবাই বলছে বি হবে। মাহদিয়া বলো তো কি হতে পারে? সবাই বলছে বি হবে, এন্ড বি হচ্ছে কারেক্ট। এস ডু এর আগের অংশটা পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে ইরা, তাহলে আমাদের পয়েন্ট কত দাঁড়ালো? ফেসবুকের যারা আছো তাদেরও 8, ইউটিউবের যারা আছো তাদেরও 8। আমি বারবার বলেছি প্লিজ একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। অপেক্ষা না করে উত্তর দিয়ে দিয়েছো, আমার কোনো দোষ আছে বলো? আমাদের ক্লাসের আর 10টা মিনিট সময় আছে, এই জায়গাটাতে এসে ম্যাচ ড্র, এই জায়গাটাতে এসে ম্যাচ ড্র, একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে এখন। সো আমি যখন বলবো একটু আমাকে শোনো, প্লিজ শুনো। আচ্ছা, লেস্ট, LEST, লেস্ট দ্বারা যদি দুইটা বাক্যাংশ যুক্ত হয়, মানে বুঝাচ্ছে যদি দুইটা ক্লজ যুক্ত হয়, তাহলে লেস্ট যুক্ত অংশের সাবজেক্টের পরে শুড বা মাইট হবে, আর মূল ভার্বের বেস ফর্ম বসবে। মানে এরকম বুঝাচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, তারপর বলছে যে কি মূল ভার্ব, এমভি লিখছি, মানে এই জিনিসটা মিন করছি। যেমন দেখো, আই ওয়াজ অ্যাফ্রেড টু ওপেন দ্য ডোর, একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে কি লেস্ট যুক্ত, এই পার্টটা লেস্ট হি শুড ফলো মি, তাহলে লেস্ট যুক্ত অংশের পরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট বসাতে হবে, তারপরে মূল ভার্ব। সো এই নিয়মটা মনে থাকবে। আহারে ইউটিউবে তো মানে ভাঙায় হার্টের বা ভেঙে যাওয়া হৃদয়ের অভাব নাই। ওদের ওদের এই ভেঙে যাওয়া হৃদয় দেখে আমারও কষ্ট লাগছে। আচ্ছা, তাহলে লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড অথবা মাইট, তারপরে মূল ভার্ব। এই নিয়মটা ফলো করে আমরা এখন তোমাদেরকে একটা আবার এমসিকিউ দিব। সাবধান, না বুঝলে আমাকে বারবার জিজ্ঞেস করে যে ভাই এই জায়গাটা বুঝি না, আমি বুঝাবো আবার। তারপরও একটু পরে যখন প্রশ্নটা দিব তখন তোমার টিমকে হারায়ও না, এখন বুঝে নাও। যেমন রাকিব ভালো বলেছে যে ভাইয়া আরেকবার বুঝান। রাকিব, এই লেস্ট যুক্ত একটা সেন্টেন্সে তুমি সাধারণত দুইটা পার্ট দেখবা, এখানে একটা পার্ট, এই লেস্ট সহ আরেকটা পার্ট। সো এই লেস্ট যে পার্টটা আছে, এই পার্টে সাবজেক্টের পরে তুমি শুড অথবা মাইট বসাবা, তারপরে মূল ভার্বটা বসাবা ভাইয়া। ঠিক আছে রাকিব, চলো। আই স্টাডি হার্ড লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম, এটা সবাই পারবা। এইখান থেকে বলো, হি ran ফাস্ট লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হয় আমি এটা বলবো না, একটু আগে বলে দিয়েছি, তোমরা বলো। অপশন এতে আছে ক্যান, বিতে আছে কুড, সিতে আছে শুড, ডিতে আছে উড। বলো, হাড্ডাহাড্ডি লড়াই, সবার দুজনেরই পয়েন্ট 8, ইউটিউবের পয়েন্ট 8, ফেসবুকের পয়েন্ট 8। আচ্ছা ইউটিউববাসী যারা আছো তোমরা প্লিজ মানে হেরে যেও না, হেরে গেলে ফেসবুকের ওরা আমাকে এইটা বলে পচানো ট্রাই করবে যে ভাইয়া ইউটিউববাসীর পক্ষে থেকেও ওদেরকে জিতাতে পারলো না। ফেসবুকে মোস্টলি HSC 25-এর স্টুডেন্টরা আছে, সো ওরা কিন্তু আমাকে প্রত্যেকদিন ক্লাসে এটা বলবে। সো প্লিজ কোনোভাবেই কিন্তু হারা যাবে না।
ইউটিউবের সবাই বলছে সি হবে। ফেসবুকে কে আছো? সালাম, মোহাম্মদ সালাম বলছে সি হবে। রাইদা বুশরা, উম্মে সাইমা, তাসনিম জাহান বলছে সি হবে। আর রে সবাই সি বলছে। সাদিয়া আক্তার 33 তে আছো। আচ্ছা, আমরা 44 এ চলে এসেছি ভাইয়া। একদমই না দোলা, দোলা আমি ওদের সাপোর্ট করছি না, আমি তোমাদেরও সাপোর্ট করছি না, আমি নিউট্রাল পজিশনে আছি। আচ্ছা, ইয়েস, সি সবার আনসার কারেক্ট। আমরা একটু তাড়াতাড়ি চাই, সময় কম, আমাদের হাতে আর 7 মিনিট আছে, আমরা একটু র্যাপিড ফায়ারের মতো যাব। বলো 44। তোমরা পাশে আনসার লিখে দিও কোনটা আনসার করছো। রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম। এই জায়গাতে একটা জিনিস মিসিং আছে, ওই মিসিং শব্দটা এইখানে চারটার কোনো একটা হবে। সো কোনটা হবে? শুড, উইল, শ্যাল, মাস্ট। রাবেয়া 44 নাম্বারটা কি হবে বলো। 44 নাম্বারে জেরিন বলছে শুড হবে। একজন এইচএসসি 24 এর আছো, তোমাদের সাথে আমার খুব সুন দেখা হবে তোমাদের এসএমপি কোর্সটাতে, শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটাতে। লাবণ্য ইমু, আচ্ছা ফেসবুকে একজন বলছে ভাই 44 এ হবে। ও আচ্ছা, এ কারেক্ট আনসার মোস্ট প্রবাবলি। ইউটিউবে একজন বলছে 44 বি হবে। দেখো দেখো এখনো আছে, মাত্র উপরে চলে গেল। 44 একজন বি বলেছি ইউটিউবে, দেখি তো। এন্ড কারেক্ট আনসার হলো না 44 যারা বি বলেছো। তানজিলা, আমরা জানি ইউ লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড অথবা মাইট হয়, তারপরে মূল ভার্বটা হয়। সো একজন যে বলেছো উইল, এটা কিন্তু ভুল। তাহলে কি দাঁড়ালো? ইউটিউবের পয়েন্ট হচ্ছে 8, ফেসবুকের পয়েন্ট হচ্ছে 9। আল্লাহ, সময় নাই, সময় নাই, খুবই কম সময়। চলো কামিয়াব। Walk fast, lest you dash miss the bus. You will, you can, you could, you should. কোনটা হবে প্রাপ্তি? বলো প্রাপ্তি কোনটা হবে? ইউটিউব আর ভুল করা যাবে না, না পারলে প্রয়োজনে উত্তর দিও না। রাফি পাশে মেনশন করে দিও 45 নাম্বারের উত্তর যে দিচ্ছ তুমি। রিঙ্কি আক্তার, জাকিয়া, সবাই একটু বলো 45 এর আনসার। ফেসবুক থেকে অর্ক বলছে ভাইয়া ডি হবে। ইউটিউবের সবাই বলছে ডি হবে। ওকে, লাবণী ফেসবুক থেকে জয়েন করেছে, বলছে ভাইয়া ডি হবে। আচ্ছা আচ্ছা, ইউটিউবের সবার আনসার দেখেছি ডি হবে, তোমরা বলছো কি হবে, কি হবে বলো। আচ্ছা, পয়েন্টটা কত জানি ছিল? 9 আর 8, ঠিক আছে। আমি ফেসবুকের একটু ভুলের জন্য, রুদ্র বলছে 45 এ হবে। দেখি, শুড বি, সহজ নিয়ম, লেফটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড হবে। তাহলে আমাদের পয়েন্টটা এরকম দাঁড়ালো, ফেসবুকে যেহেতু একটা ভুল উত্তর পেয়েছি, ফেসবুকের পয়েন্ট 9, আগেরটাই রইলো, ইউটিউবের 1 পয়েন্ট যোগ হয়ে 9 হলো। দুটার মানে দুই দলের পয়েন্ট 9, 9। ওকে, চলো কামিয়াব, মৌসাহা, আজমাউল হোসেন ভুইয়া, এরপর ওয়াজিয়া, মরিয়াম, চলো আর বেশিক্ষণ টাইম নাই, একটু দেখি কে কাকে হারাতে পারে। ট্রাই হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেল, এটাও পারবে, এটা তোমাদেরকে শিখিয়ে ফেলেছি। সবগুলোর আনসার শুট হবে, সবগুলোর আনসার। এইটা একটু এটা তো দেখাই ফেললাম। চলো, সিলেক্ট দ্য কারেক্ট এন্ডিং টু দ্য সেন্টেন্স। শি ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুডন্ট হেল্প ড্যাশ। এখান থেকে একটু কঠিন প্রশ্ন দিচ্ছি। ঐশী, তুমি আমাদের ক্লাসটাতে জয়েন করেছো দেখে ভালো লাগছে, বলো ভাইয়া কি হবে? শি ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুডন্ট হেল্প লাফিং টু লাফ, লাফ দ্যাট টু লাফ। পয়েন্ট একদম সমান সমান আছে। ফারহা মেহনুর, তোমার ব্যাপারটা আমি দেখছি, বলো 50 নাম্বার, আমরা হাফ সেঞ্চুরি করে ফেলেছি। 50 নাম্বারের উত্তরটা কি হতে পারে? 50 নাম্বারের উত্তরটা কি হতে পারে? এইটার পরে আমরা আর দুইটা এমসিকিউ করব, ওই দুইটা এমসিকিউ থেকে বোঝা যাবে কারা জিততে চলেছে, কারা জিততে চলেছে। 50 নম্বরের উত্তর ইউটিউবে সবাই বলছে এ হবে, একজন বলছে সি হবে। তোমরা দেখো, দেখো তোমরা নিজেরাই দেখো, সি হবে বলছে। আচ্ছা, পাশে কিন্তু নাম্বারটা মেনশন করে নিও না তানজিলা, আমি কারো পক্ষ নিচ্ছি না, পক্ষ নিলে কিন্তু এতক্ষণে কোন এক টিম ঠিকই জিতে যেত। আচ্ছা, ফেসবুকে সবাই লাফিং বলছে, চলো তো দেখি কারেক্ট। কেন? আমরা জানি কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সো এইখানে ভার্বের সাথে আইএনজি আছে এতে, এ কারেক্ট। এখন ইউটিউবে ভুলে একটা ভুল করে ফেলেছে, দ্যাটস ওয়াই ওদের পয়েন্ট 9ই রইলো,
ফেসবুকে পয়েন্ট 10 হয়ে গেল। এখন আমরা মাত্র দুইটা এমসিকিউ দেখবো। এই দুইটা এমসিকিউর উপর তোমাদের ভাগ্য নির্ভর করবে, মানে ভাগ্য বলতে উইন্ডোজের ব্যাপারটা। I have been living in Dhaka since 2000 from 2000 after নাকি till সেকেন্ড লাস্ট, এরপরে আর একটা হবে। সো বলো এখানে কি হবে? নাম্বারটা পাশে মেনশন করে দিও যে কোন নাম্বারটা উত্তর করছো। 51 সামান্থা, 51 ফাইরুজিফ ফাতিরা একটু পরে ডান্স দিও তোমরা। অনেকে তো বিজয়ের হাসি হাসতেছে। আরে আরো দুইটা আছে। পয়েন্ট কত ছিল? 9 আর 10। ঠিক আছে। ইউটিউবে সবাই বলছে ভাইয়া 51 এ হবে। দেখি বাকিদের কি অবস্থা। ফেসবুকে বলছে 51 এ হবে। আচ্ছা 51 কি হবে আমি একটু বেশিক্ষণ দেখবো এটাতে, একটা যদি ভুল খুঁজে পাই। ফেসবুকের না, মানে সবার ফেসবুকের উপর আবার বলে যে আমি ইউটিউবের পক্ষে যাই। 51 এ বলছে, নাফিসও বলছে এ, ইমাও বলছে এ অর্থাৎ সিন্স, এন্ড কারেক্ট আনসার সিন্স। ওকে, আজকে ক্লাসের সবচেয়ে সর্বশেষ প্রশ্ন, দাঁড়াও এটা দিব না, আরেকটু কঠিন দেওয়ার ট্রাই করি। এটা আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। এখন আমাদের স্কোর হচ্ছে ইউটিউবের 9, ফেসবুকের 10। এখন ইউটিউব যদি ভুল না করো, ফেসবুক যদি একটা ভুল করে ফেলে, তাহলে স্কোরটা অ্যাটলিস্ট সমান হবে। কেউ উইনার হবে না, বাট সমান হবে। সো আমাকে বলো, লাস্ট কোয়েশ্চেন 53, এটা আনসার কি হবে? জেবিন ইসলাম, 53 এর আনসার কি হবে? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। Fill in the blank with the appropriate part. We look forward dash a response from you. এটার পিডিএফ পাবা না ভাইয়া, পিডিএফ দিতে পারবো না। তোমরা যেটা করবা, ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো, তাহলেই তোমাদের কাছে এটা থেকে গেল। রাইট ভাইয়া? ওকে, 53 এর আনসার। ইউটিউবে সবাই বলছে ভাইয়া, আচ্ছা ইউটিউবে তো কয়েক রকম আনসার পাচ্ছি। বি বলছে কেউ, কেউ বলছে ডি, কেউ বলছে সি। আর সাফা সানজিদা, ফেসবুকে তোমরা কি বলছো দেখি? ফেসবুকে সবাই বলছে বি বি বি, দেখি তো। ওহো, আচ্ছা টু রিসিভিং হচ্ছে কারেক্ট। আমরা জানি লুক ফরওয়ার্ড এর পরে টু হয় প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, সো সব মিলিয়ে আমাদের যেহেতু এটা লাস্ট প্রশ্ন ছিল, আমাদের স্কোর এইটাতে সবাই এসে ভুল করে ফেলেছি একটু, দুই টিমে ভুল করেছে, সো কারো স্কোর বাড়ছে না। ইউটিউবের 9 রইলো সর্বশেষ, আর ফেসবুকের রইলো 10। এই নিয়ে আমাদের আজকের গেমটা প্লাস আজকের ক্লাসটা আমরা শেষ করছি এখানে। তোমাদের কাছে সোফার ক্লাসটা কেমন লেগেছে? উইন হও বা লুজ, মানে তোমরা বিজয়ী হও বা বিজয়ীর বিপরীত কি হতে পারে? লুজার। আচ্ছা, তোমরা হেরে যাও টিমে বা জিতে যাও, এটা কোনো ব্যাপার না, জাস্ট মজা করলাম। আমরা এই ক্লাসটাতে শিখতে পেরেছি কিনা, কিছু শিখতে পেরেছি কিনা, সেটাই হচ্ছে মেইন বিষয়। সব মিলিয়ে ভাইয়া আমাকে জানাতে পারো ক্লাসটা কেমন লেগেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, বাট আমাকে একটু জানাতে পারো তোমরা কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের কোনো একটা ক্লাসে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এন্ড শুভ নিদ্রা। আমাকে তোমরা জানিয়ে দিতে পারো।